أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون. الحمد لله. আজকে বন্দর ফরাজিকান্দা এলাকায় যে মাদ্রাসায় আজকে উপস্থিত হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সেই মাদ্রাসাটার নামটা অসাধারণ, মাদ্রাসাতুল কোরআন ওয়াল হাদিস। আলহামদুলিল্লাহ, যারা আমাদের সামনে বসে আছেন, আমি বিশ্বাস করি এমন ভাইরা বসে আছেন যাদের 40 জন কারো উপরে জানাজার নামাজ পড়লে আল্লাহ তার কবর আযাব মাফ করে দেন। এটা আমার বক্তব্য নয়, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তিনি বলেছেন, যারা আল্লাহর সাথে কেউ শরীক করে না, এমন 40 জন যদি কোনো ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কিন্তু শর্ত হচ্ছে, যিনি কবরে যাচ্ছেন তারও শিরিক মুক্ত হতে হবে, আর যিনি দোয়া পড়তেছেন তার জন্য তিনিও শিরিক মুক্ত হতে হবে। আপনি কি গুরুত্ব দেখেছেন? কত বড় গুরুত্ব! আকীদার বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে সারাদিন আলোচনা করলেও শেষ হবে না। কেন শেষ হবে না? কারণ এইটার জন্যই আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিনকে শুধু একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই একমাত্র আল্লাহর ইবাদত হবে, এটাই হচ্ছে আকীদা। একমাত্র আল্লাহর ইবাদত হওয়াটাই হচ্ছে আকীদা। আমি কি বুঝাইতে পারছি? একমাত্র আল্লাহর ইবাদত যদি হয়ে যায়, আকীদা আপনার বিশুদ্ধ হবে। একমাত্র আল্লাহর ইবাদত ওই সময় পর্যন্ত হবে না যে পর্যন্ত আগেরগুলি ঠিক না হবে। আপনি যদি কোনো এমন এক আল্লাহর ইবাদত করেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাহলে আপনি ওই আল্লাহর ইবাদত করেন না যে আল্লাহর ইবাদত করতে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। কথা বুঝাতে পারছি? আপনি যদি এমন এক আল্লাহর ইবাদত করেন যে আল্লাহর নাম নাই, গুণ নাই, তাহলে আপনি ওই আল্লাহর ইবাদত করেন না যে আল্লাহর ইবাদত করতে যিনি আপনাকে পাঠিয়েছেন। কারণ আপনি আরেক আল্লাহর ইবাদত করছেন, যেটা আল্লাহ তাআলা কোরআন সুন্নাহ ঘটিত ইবাদত না, আল্লাহর ইবাদত না। আল্লাহ তাআলা কি বলতেছে একটু শুনেন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। হে মানুষেরা, আমি আপনি আছি কিনা এটার ভিতরে? আছি। আমি আপনি সবাই। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আপনাকে আল্লাহকে স্রষ্টা মানতে হচ্ছে এবং আল্লাহ নামটিও মানতে হচ্ছে। আল্লাহকে স্রষ্টা যে মানছেন, এটার নাম হচ্ছে রুবুবিয়ত। তিনি আপনার সব কিছু নিয়ন্ত্রণ করেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান। জমিনকে বিছানা তিনি করে দিয়েছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন। আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন, রিজিক তিনি দেন। এবং দুনিয়ার বুকে যা কিছু হয় এর পরিচালনার পুরোপূর্ণ ভার আমার রব্বুল আলামিনের হাতে। জগতের সবকিছু পরিচালক হচ্ছেন তিনি। এই তিনটে জিনিস যদি আমি বিশ্বাস করতে পারি, আমার স্রষ্টা আল্লাহ, আমার মালিক তিনি, আমার পরিচালক তিনি, তাহলে আমি আল্লাহকে রব মানছি। এটুকুর মধ্যে আকীদা শুদ্ধ হয়ে যায় নাই। আকীদা শুদ্ধ হওয়ার জন্য আরো অনেক কিছু বাকি আছে। যে আল্লাহর কথা আমি সাব্যস্ত করছি, ওই আল্লাহ কোথায় আছেন এটাও জানতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী, তিনি এক দাসীকে চড় মেরেছিলেন। সাহাবী মনে অনুশোচনা জাগছে যে কেন আমি মেয়েটাকে মারলাম, মহিলা মানুষকে মারা তো ঠিক হয় নাই। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ওকে চড় মেরে ফেলছি, এখন আমি স্বাধীন করে দিতে চাই। আমার উপর একটা কাফারাও আছে, সেখানে একটা মোমেন দাসীকে মুক্ত করতে হয়। রাসূল বললেন যে ইমানদার কিনা নিয়ে আসো, আমি পরীক্ষা করে দেখি। ইমান পরীক্ষা চলছে।
ইমান পরীক্ষা করছে কিভাবে? কারণ তিনি জানেন যে এই দাসী অনারব, আরব দাসী না, আরবি ভাষাভাষী না। বুঝেন কথাটা? মানে আরব দেশে না, আরব দেশের মানুষ এই জাতীয় খারাপ বিশ্বাস তার নাই। তিনি জিজ্ঞাসা করেছেন আইন আল্লাহ, দাসী বলো আল্লাহ কোথায়, আল্লাহ কোথায় বলো। তখন দাসী বলল ফিসামা, উপরে তিনি, উপরে তিনি। এক বর্ণনা আছে আশার দিলে সামা, উপরের দিকে ইঙ্গিত করে দেখিয়েছেন আঙ্গুল দিয়ে। বলছেন মান আনা, তো আমি কে? বলছে আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন আতিকহা ফা ইন্নাহা মুমিনা, এ তো ঈমানদার, এ তো ঈমানদার, একে স্বাধীন করে দাও। ঈমান পরীক্ষা হয়েছে। আল্লাহকে উপরে মানতে হবে, আল্লাহকে সর্বত্র মানা যাবে না। ঈমান পরীক্ষার জন্য এটাও লাগবে, আল্লাহ কোথায় এটাও ঠিক করতে হবে। আমার আল্লাহর পরিচয় আল্লাহ নিজে দিয়েছেন, এটাও মানতে হবে। আল্লাহ কি পরিচয় দিয়েছেন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম, তিনি হাই এবং তিনি কাইয়্যুম। তিনি এমন এক জীবন্ত সত্তা, তিনি সবাইকে জীবন দিয়েছেন, তিনি সব সময়, তিনি অনন্ত জীবন, জীবন তার রয়েছে, জীবনের মধ্যে তার কোনো কমতি নেই। অর্থাৎ আমার রব্বুল আলামিন তিনি শুধুমাত্র ছিলেন, আর কেউ ছিল না। তিনি আমাদেরকে জীবন দিয়েছেন। তার হায়াত, এই তার জীবন, এই গুণটা স্বীকৃতি দিতে হবে। তিনি যে হাই মানতে হবে। আল কাইয়্যুম, তিনি সবকিছু ধারক বাহক। ধারক বলতে কি বুঝেন? ধারক বলতে এটাই বুঝি, মনে রাখবেন আল্লাহ নিজে বলে দিয়েছেন ইন্নাল্লাহ ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা, আল্লাহ আসমান এবং জমিনকে তার স্থানে রাখছেন, এগুলি একটা একটার সাথে কি হয় না, ধাক্কা লাগে না, পড়ে যায় না। আপনি এখন যারা বিজ্ঞান নিয়ে গবেষণা করে ওদেরকে জিজ্ঞাসা করেন, এই যে গোলকগুলি দেখা যাচ্ছে এখানে, এই গ্রহ ওই গ্রহ ওই গ্রহ, এগুলিকে আল্লাহ এত সুন্দর করে ফিট করেছেন, এগুলি এক কক্ষচ্যুত হয়ে কারোর সাথে কেউ লেগে যাচ্ছে না। এইটা হচ্ছে মাস্ক, এটা হচ্ছে কাইয়্যুম। তার কাইয়্যুমিয়ার কারণে জগতে সবকিছু সুন্দরভাবে চলছে। সূর্য আজকে যেই তারিখে উঠছে, কিয়ামত পর্যন্ত বাংলাদেশের পূব পাশে দিয়ে সূর্য ওই তারিখে উঠবে, এই টাইমে উঠবে, পরিবর্তন হবে না। এত সুন্দর করে তিনি সাজিয়েছেন, তিনি হচ্ছেন কাইয়্যুম। এইটা আপনাকে স্বীকৃতি দিতে হবে। আল্লাহর প্রত্যেকটি নামের সাথে আকীদা বিশ্বাস জড়িত রয়েছে, প্রত্যেকটি নামের সাথে আকীদা বিশ্বাস জড়িত রয়েছে। আপনি যখন আল্লাহ তাআলার গাফুর গাফফার নামগুলি আপনি শুনবেন, আপনার মনে হবে তিনি ক্ষমাশীল, আর আমি ক্ষমা চাইব। আমি গুনাহ করব, কিন্তু গুনাহ না করলে তিনি এমন লোকদেরকে সৃষ্টি করবেন যারা গুনাহ করতো আর তিনি ক্ষমা করতেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বলেছেন আমাদেরকে। এর অর্থ হচ্ছে আল্লাহর নামগুলি স্বীকৃতি দিতে হবে, আল্লাহর গুণগুলি স্বীকৃতি দিতে হবে। এটা হলো দ্বিতীয় কাজ। 3 নম্বর হচ্ছে ইবাদত বলতে যা কিছু বোঝায় আমার রব্বুল আলামিনের জন্য করতে হবে, কারোর জন্য করা যাবে না। কোরআনে কারীমের প্রথম নির্দেশ কি, কে বলতে পারবেন দেখি? হ্যাঁ বলেন। না, আহসানতা, বারাকাল্লাহু ফিক, আপনি বলছেন ঠিক না, আহসানতা। কোরআনে কারীম প্রথম থেকে পড়ে যান, কোথাও অর্ডার পাবেন না। এই প্রথম অর্ডার যেটা আমি একটু আগে পড়েছি আয়াতটা, কোরআন কারীমের সূরা বাকারার 21 নম্বর আয়াত হচ্ছে প্রথম অর্ডারটা। এর আগে বর্ণনা করেছেন ঈমানদার, কাফের, মুনাফিক ভাগ করেছেন। ভাগ করার পরে বলছেন যে ইয়া আইয়ুহান নাস, তোমরা সবাই একদিকে মিলে আছো, সবাই মানুষ তো আমরা, তাই না? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ওই রবের ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে স্রষ্টা কি কি কাজ করেছেন এর পরিচয় দিয়েছেন। আর সব শেষে 22 নম্বর আয়াতে বলেছেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, আল্লাহর জন্য শরীক সাব্যস্ত করো না তোমরা জেনে শুনে। তোমরা জানো যে এগুলি সৃষ্টি করছে কে? আল্লাহ। রিজিক দেয় কে? আল্লাহ। বিপদ আপদ থেকে উদ্ধার করে কে? আল্লাহ। সন্তান দেয় কে? আল্লাহ। তাহলে তোমরা অন্যের ইবাদত কেন করবে? দুনিয়ার বুকে সবাই জানে এটা। আমরা সবাই বলি যার নুন খায় তার গুণ গায়, বলে না মানুষ? আল্লাহ তাআলার নেয়ামত আপনি ভোগ করছেন, যে নেয়ামত সারাদিন গুণে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা,
যদি আল্লাহর নেয়ামত আপনি সারাদিন যদি আপনি গণেন শেষ করতে পারবেন না আপনার নেয়ামত। কিভাবে নেয়ামত শুকরিয়া করবেন? ওয়াশুকরু মিন নিয়ামাতিকা, শুকরিয়া আদায় করা তো আল্লাহর নেয়ামতের অন্তর্ভুক্ত। সুতরাং আল্লাহর নেয়ামতের শুকরিয়া আপনি শেষ করতে পারবেন না আদায় করে। এই রব্বুল আলামিনের জন্য আপনি একমাত্র তার জন্যই আপনি ইবাদত, তারই ইবাদত করবেন। এইটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে প্রথম নির্দেশে আমাদেরকে জানিয়েছেন। শুধু কোরআনে কারীম নয়, এইটা প্রত্যেক নবীর অর্ডার, প্রত্যেক নবীর প্রতি আল্লাহর অর্ডার ছিল এটা। আন আনদিরু আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। প্রত্যেক নবী আল্লাহ এই অর্ডার দিয়ে তাদেরকে পাঠিয়েছেন যে যারাও তাদেরকে, মানুষদেরকে আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই, একমাত্র তারই ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো। এই একমাত্র আল্লাহর ইবাদত যেদিন আপনার হয়ে যাবে, সেদিন আপনার অন্তত শিরিক থেকে মুক্তির একটি পথ পাওয়া গেল। এখন আপনি বলতে পারেন তাহলে তো আমি শিরিক মুক্ত হয়ে গেছি, তা কিন্তু না। অন্য দিক দিয়েও মানুষ শিরিক করে। আবার দেখবেন যে ইবাদতও করে, আবার অন্য দিক দিয়ে শিরিকও করতেছে, কুফরিও করতেছে। কিভাবে জানেন? আল্লাহ তাআলার উপর ইবাদত করলে, আল্লাহ তাআলা একমাত্র ইবাদত করলে আপনি তার হক আদায় করলেন তাওহীদের, তাওহীদ কিন্তু নষ্ট হয়, ঈমানও কিন্তু নষ্ট হয়। নষ্ট হয় কিনা বলেন? ওযু যেমন নষ্ট হয়, ঈমানও তেমনি নষ্ট হয়। আপনি যদি কোনো ওযু করার পরে বাথরুমে গিয়ে একটু পেশাব করে চলে আসছেন, কয়েক ফোঁটা ওযুটা আছে নাই, তেমনি ভাবে আপনি আমি যদি কোনো একবারে সব ভালো কিন্তু এক মুহূর্তে যাইয়া সামান্য একটু ভুল করে ফেলছি, আপনার কিন্তু ঈমান শেষ হয়ে গেছে। ওই ভুলটা যদি কোনো হয় আকীদার ভুল, ওই ভুলটা যদি হয় আকীদার ভুল। কথা বুঝাতে পারছি কিনা? বুঝছেন আপনি? আর ইনশাআল্লাহ যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে নবী রাসূলগণ এইটার জন্য প্রেরিত হয়েছেন, আকীদার জিনিসের জন্য, অপরিবর্তনীয়, কোনোদিন পরিবর্তন হয় নাই। আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল ওরা কি করতেন? তারা লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিয়েছেন। কিন্তু সালাতের সংখ্যা, তারপরে সওমের অবস্থা এবং হজের জায়গা ভিন্ন ভিন্ন ছিল, ভিন্ন ভিন্ন হতে পারে। ফেরেশতারা কোথায় কোথায় হজ করে? বাইতুল মামুর। ফেরেশতারা বাইতুল মামুর হজ করে, বুঝে আসছে কথাটা? কিন্তু ইবাদত করে কার? আল্লাহ। কথা পার্থক্য দেখছেন তো? আপনি কোথায় ইবাদত করছেন সেটা বড় কথা না, কার ইবাদত করছেন বড় কথা। আপনি বাংলাদেশে থেকেও আল্লাহর ইবাদত করেন কিনা এটা দেখতে চাচ্ছি। আবার মক্কায় থেকেও কেউ কেউ শিরিক করতে পারে, যেমন আবু জাহাল মক্কা থেকে শিরিক করেছে, আবু লাহাব মক্কায় থেকে শিরিক করছে, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মদিনায় থেকেও সে কি করতো? মুনাফিকি করছে। এর অর্থ হচ্ছে জায়গার কথা বড় নয়, আপনি কার ইবাদত করছেন সেটা বড় কথা। নবী রাসূলগণ প্রত্যেকে আসছেন যুগে যুগে আল্লাহর জন্য ইবাদত প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। যে দ্বীনের মধ্যে কোনো জবরদস্তি নাই, আবার এটা যেন মনে করেন না এর অর্থ হচ্ছে যে যা ইচ্ছা তা করো, এটা না। কিন্তু জবরদস্তি না অর্থ হচ্ছে আপনি অমুসলিমকে জোর করে মুসলিম বানাইতে পারবেন না, এটা হলো এটার অর্থ। কিন্তু মুসলিম হিসেবে যে নাম লেখে তাকে ইসলাম মানতে বাধ্য করতে হবে আপনাকে। কথা বলছেন কিনা? আপনি সেনাবাহিনীতে নাম লেখানোর পরে বলেন যে আমি ট্রেনিং করবো না, আপনাকে চাকরিতে থাকবে? আপনাকে শাস্তি দিতে হবে না? শাস্তি পেতে হবে। কিন্তু সেনাবাহিনী আমার শাস্তি দিবে, কারণ আমি নাম লেখাই নাই। কথা বুঝেন? এর অর্থ হচ্ছে যারা মনে করতেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে সব চালাই দিবে, এটা কিন্তু ঠিক নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, হ্যাঁ ঠিক আছে, কোন জায়গায়? আমি আরেকজনের দিনের জন্য আমার দিন তার জন্য দিব না, আমার দিন আমিও তার জন্য দিনে ডুববো না। কথা বলছেন? তার কোনো অনুষ্ঠানে আমি যাব না, আমার অনুষ্ঠানে তাকে আমি দাওয়াত দিব না, তার অনুষ্ঠান আমি ভণ্ডুল করব না, আমার অনুষ্ঠান যেন সে ভণ্ডুল না করে। এটা হচ্ছে এটার অর্থ। কিন্তু অর্থ এটা নয় যে আমার অনুষ্ঠান যারা মুসলিম হিসাবে নিজে দাবি করবে আর আল্লাহর শরীয়তকে তারা অবজ্ঞা করবে, এটা কিন্তু মানা যাবে না কোনোদিনই। আমাদের লোকেরা কিছুদিন আগ পর্যন্ত যা চালাইছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন তো বুখারী শরীফে নিয়ে গেছে। দুর্ভাগ্যবশত ওরা জানেই না যে এটা কোরআনের একটি আয়াত। অর্থ করেছে ভুল, ব্যবহার করেছে ভুল। আলেমরাও কথা বলে নাই কেন আমি জানি না, হয়তো কথা বলতে পারে নাই, আল্লাহ তাদেরকে ওজর হিসাবে গ্রহণ করুন।
মনে রাখতে হবে মুসলিম হিসাবে আপনাকে তিনটি জিনিস না করলে আপনি মুসলিম হতে পারবেন না। এক নম্বর হচ্ছে, সবাই জানে এটা, আল ইস্তিসলাম লিল্লাহি বিত্তাওহীদ, তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, এটা থাকতে হবে। 2 নম্বর আল ইনকিয়াদ লাহু বিত্তাআ, আপনি যেহেতু ইসলাম হিসেবে মুসলিম হিসেবে ঢুকতে চাচ্ছেন তাওহীদে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। আনুগত্য ব্যতীত মুসলিম থাকতে পারবেন না। 3 নম্বর আল বারাআতু মিনাশ শিরকি ওয়া আহলিহি, মুশরিকদের থেকে এবং শিরিক থেকে অবশ্যই আপনাকে মুক্ত ঘোষণা করতে হবে যে আমি শিরিক এবং মুশরিক থেকে নিজেকে বিমুক্ত ঘোষণা করছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কাছে সেটা নমুনা। তিনি তার কওমের কাছে দাওয়াত নিয়ে আসছেন। কিসের দাওয়াত দিয়েছেন? বলছেন যে আমাকে রাষ্ট্রপ্রধান বানিয়ে দাও বলছিলেন, আমাকে প্রধান কোনো একটা পদ দিয়ে দেন বলছেন, আমাকে ক্ষমতা দিয়ে দেন বলছেন, আমাকে সুন্দর নারী বিয়ে করে দেন বলছেন, কিচ্ছু বলেন না। কি বলছেন? আমি তো তোমাদের কাছে আসি এক আল্লাহর ইবাদতের জন্য আহ্বান জানাতে। তারপর তিনি বলেছেন ইন্নানি বারাউ মিম্মা তা'বুদুন, আমি সম্পূর্ণ মুক্ত তোমরা যেগুলো ইবাদত করো। বিশ্বাস করেন, আমি অনেক ভাইকে দেখেছি যারা নিজেদেরকে বিশুদ্ধ আকীদার দাবিদার, অনেক ভাই আপনাদের সমাজেও আছে, আমাদের সমাজেও আছে। আমি আমাদের সমাজ বলছি এই জন্য, কারণ আমি জানেন যে হানাফি সমাজের ছেলে ছিলাম, এই জন্য বলতেছি। যদিও আমি এই সমাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে গর্ববোধ করি আপনাদের সমাজের সাথে, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি এটাই, প্রত্যেকেই জেনে বুঝেও দেখে ভুল করছে। ধর্ম নিরপেক্ষতাবাদ একটা জিনিস আছে না, এইটা কুফরি মতবাদ, জানেন তো। সর্বশেষে যেটা মেয়র হানিফ বলার পরে তার বিরুদ্ধে অনেকে খেপে গেছিলেন, উনি কিন্তু ভালো কথাটাই বলছিলেন। এটা কিন্তু কুফরি মতবাদ, ইমানদার কোনদিন বিশ্বাস করতে পারে না। কোনো ব্যক্তি যদি কোনো মনে করে যে সেকুলার হওয়া যায়, সে ব্যক্তি কাফের হয়ে গেছে। কোনদিন সেকুলার হইতে পারে না। আপনাকে আল্লাহর বিধানকে মনে প্রাণে মেনে নিতে হবে, এটা শ্রেষ্ঠ। আল্লাহর বিধান শ্রেষ্ঠ, এটা আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা শ্রেষ্ঠ। তাওহীদ দিয়েছেন আল্লাহ তাআলা, আমাদের জন্য ইসলামের শরীয়ত দিয়েছেন। দুইটা জিনিস যদি আপনি মানতে না পারেন, আপনার কাছে যদি মনে হয় এটাও চলে এটাও চলে, আপনি ইমানদার নয়, কোনোদিন ইমানদার হতে পারবেন না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরবের মুশরিকরা কি জন্য আসছিল বলছেন, জানা আছে আপনাদের? এসে বলছিল 1 বছর আপনি আমাদের ইবাদত করে দিবেন, আরেক বছর আমরা আপনার আল্লাহর ইবাদত করে দিব। কি সুন্দর মিল, হ্যাঁ, কি সুন্দর মিল মহব্বত। হ্যাঁ, কেউ গানও বানাই ফেলছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাই না? রাত কাটাইতাম, ওরা শয়তানি কাটাইতো। কি করতো? হিন্দু মুসলমান মিলে দুনিয়া বরবাদ করতো। এই যে গানগুলি মানুষ বানাইছে, এটা কুফরি মতবাদের গান। বুঝলেন কথা না? মাঝে মধ্যে আমি শুনি আশ্চর্য হয়ে যায়, এটা কোন ধরনের কথা? ইমানদার কিভাবে কুফরিকে সহ্য করতে পারে? 2 দিন আগে আপনারা কি পালন করছে? যারা আল্লাহর জন্মদিবস পালন করছে, নাউজুবিল্লাহ। ইমানদার কিভাবে সহ্য করতে পারে এটা? ইমানদারের সামনে আল্লাহর জন্য মেয়ে বানাচ্ছে, আল্লাহর জন্য ছেলে বানাচ্ছে, এরপরে খাবার দিচ্ছে, সামনে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ইমানদার তাকায় রয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, এটা মুসলিম সন্তান হয়ে ওই জায়গায় সে যায় কি করে? তার ইমান কতটুকু আছে একটু চিন্তা করে দেখুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন একটু চিন্তা করেন। তিনি গিয়ে বলেছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি আমার চেহারাকে ওই আল্লাহর জন্য ফিরাচ্ছি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। অর্থাৎ তিনি সম্পূর্ণরূপে মুশরিকদের থেকে আলাদা ঘোষণা করেছেন। আপনাকে ঘোষণা করতে হবে শিরিককারীর সাথে আমার কোনো আপোষ নাই। আপনাকে ঘোষণা করতে হবে মুশরিকের সাথে কোনো আপোষ নাই। দুনিয়ার জীবনে রাষ্ট্রের কারণে ওনারা রাষ্ট্র পরিচালনা করুক, আমাদের আপত্তি নেই, কিন্তু শিরকের সাথে আপোষ করা যাবে না। রাষ্ট্রের পরিচালনা করলেও রাষ্ট্রপ্রধানদের জন্য কি ঈমান নাই? দিন ঈমান লাগবে না? ঈমান লাগবে। কবরে গেলে কিন্তু প্রশ্নের উত্তর দেয়া লাগবে। কেউ যদি মনে করে যে কবরে গেলে এমনি রাষ্ট্রপ্রধান পার পেয়ে যাবে, তা কিন্তু না। প্রত্যেকটি মানুষে আল্লাহকে রব মানতে হবে এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নিতে হবে, আর ইসলামকে একমাত্র সত্য দিন মনে করতে হবে। যদি কেউ মনে করেন যে সমস্ত দিনেই তো ভালোর দিকে ডাকে, অনেকে দেখবেন যে কথা এটা বলে, যখনই কোনো একটা কিছু আসে এই কথা বলে, সমস্ত দিনেই ভালোর দিকে ডাকে, কথা ঠিক নয়। ইসলাম ছাড়া অন্যগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দিন বলতে ইসলামে আছে। আর কি বলেছেন?
ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো দ্বীনকে তালাশ করে, আল্লাহ বলছেন কখনো তার থেকে সে গ্রহণ করা হবে না। সুতরাং আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হলে মুসলিম হতে হবে, না হলে আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্য হবে না। এই তিনটি জিনিস অবশ্যই মনে রাখবেন, বলেছি তিনটা কথা মনে আছে। এক নম্বর হচ্ছে তাওহীদ নিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ, দুই নম্বর হচ্ছে আনুগত্য নিয়ে কাছে মাথা নত দেয়া আল্লাহর নির্দেশে এবং আল্লাহ রাসূল নির্দেশের কাছে, তিন নম্বর হচ্ছে শিরক এবং মুশরিক থেকে বিমুক্ত থাকতে হবে, নইলে কোনো ব্যক্তি মুসলিম থাকতে পারবে না, মুসলিম হবে না। মুসলিম হওয়ার জন্য তিনটি শর্ত ইব্রাহিম আলাইহিস সালাম বহু আগে জুড়ে দিয়েছেন। তিনি যখন তিনটি কাজ করেছেন তখন আল্লাহ তাআলা তাকে বলেছেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি জগৎবাসীর জন্য আপনাকে ইমাম বানিয়ে দেব। এই ইমাম কিসের ইমাম? দ্বীনের ইমাম। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন না কোথাও, কিন্তু দ্বীনের ইমাম। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ইব্রাহিম আলাইহিস সালামের দিকে নিজেকে সম্পৃক্ত করতে কি হবে? আনন্দ পাবে। আপনাকে দেখছেন সকালবেলা কি দোয়া করেন? সকালে দোয়া করেন, বলেন আসবাহনা আলা ফিতরাতিল ইসলাম ওয়া আলা দীনি নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা মিল্লাতি আবিনা ইব্রাহিম হানিফাম মুসলিমা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। বলেন তো, এর অর্থ হচ্ছে প্রতিদিন সকালবেলা আপনি স্বীকৃতি দিচ্ছেন আমি মুশরিকদের সাথে নাই, মুশরিকদের সাথে নাই, মুশরিকদের সাথে আমি থাকতে পারি না। এটাই হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আর তিনি কি বলেছেন? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলে দিয়েছেন অন্য আয়াতে, কি বলেছেন? কাদ কানাত লাকুম আয়াতুন ফি ইব্রাহিম ওয়াল লাযিনা মা ইয ক্বালু ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম তার সাথীরা বলেছিল তোমরা যেগুলো ইবাদত করে এগুলো থেকে আমি সম্পূর্ণ মুক্ত। বলতে পারবেন সাহস করে? প্রতিটি মানুষকে বলতে হবে তোমাদের এই সমস্ত মূর্তি ইবাদত থেকে সম্পূর্ণ মুক্ত। এইটা যদি হয় তো উইশ করবেন না। কি উপলক্ষে? বড়দিন উপলক্ষে, অমুক উপলক্ষে, ওই দুর্গা পূজা উপলক্ষে সার্বজনীন ছাড় দিবেন না। আমাদের সমাজে এখন ব্যবসায়ী নীতি আরম্ভ হয়েছে হারামের উপর। কেউ কেউ কি করে, ওই যে এই উপলক্ষে একটা ছাড় দেয়। বিশ্বাস করুন এটা হারাম কাজ করছেন আপনি। আপনি যেহেতু এটা উপলক্ষ বানাচ্ছেন, আপনি এটা একটা ফেস্টিভ্যাল বানাচ্ছেন, এটা একটা জিনিস আপনি গ্রহণযোগ্য মনে করতেছেন, এই জন্য আপনি ছাড় দিচ্ছেন। এইটা হারাম ছাড়া কিছু না। আর যদি এটা মনের ভিতরে গেঁথে যায় শিরকে পরিণত হয়ে যাবে। প্রথমে হারাম থাকে, ধীরে ধীরে শিরকে পরিণত হয়। একটা গুনাহ প্রথমে গুনাহ থাকে, বুঝলেন কিনা? জিনা ব্যভিচার গুনাহ, জিনা ব্যভিচার গুনাহ, কিন্তু জিনা ব্যভিচার কিছুই না, তুমি মুশরিক। পার্থক্য বুঝছেন? বেপরোয়া যদি হয়ে যায় কোনো ব্যক্তি, সালাতের ক্ষেত্রে একই কথা। সালাত ছুটে গেছে, মনের দুঃখ আছে, কষ্ট আছে, কেমনে ছুটে গেল? আপনি ইমানদার, কষ্টের কারণে আবার পড়ে ফেলছেন, কিন্তু সালাত ছুটে গেছে, কি হয়েছে? এই যে বেপরোয়া ভাব, এই জন্য আপনি কাফের। প্রত্যেকটি ব্যাপারে এরকম। সামান্য গুনাহ কখনো কখনো কি হয়ে যায়, মানুষের তাকফিরে যথেষ্ট হয়ে যায়। দেখুন সাহাবায়ে কেরাম তাবুক থেকে ফিরতেছিলেন, এমন সময় মুনাফিকরা এক জায়গায় বসে বলতেছিল যে আমাদের এই কোররা মানে হচ্ছে কিছু আমাদের মতো হুজুর টুজুর ছিল সাহাবায়ে কেরামের, আমার মতো বলছি যে ওনারা আল্লাহর ইবাদত করে বেড়াতো, আমরা তো এরকম কিছু করি না। বলছি যে এই জন্য কাপড় চোপড়ে আর কি অনেকটা ভালো মানুষ ছিল, দায়িত্ব হলো। তো এটা দেখে এরা কি করছে, খোঁচাইছে। কি কইছে? এরা শুধুমাত্র পেট পূজারি, মানে পেট নিয়েই আসে, বুতুনান মানে পেটটাকে পুরাইতে পারলে খুশি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের মধ্যে একটা বিরাট গোষ্ঠী ছিল মসজিদ নববীতে। ওনাদের কোনো বাড়িঘর ছিল না। ওনাদের কাজ ছিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলতেন সেখানে যুদ্ধে চলে যেতেন। এইটা দেখে ওদের সহ্য হচ্ছে না। ওরা বলতে ওদের কোনো কাম নাই, সারাদিন হুজুর কাম হইল মোল্লাকাত মসজিদে, আবার মসজিদে কি দেয়া, হ্যাঁ মসজিদে আজান দেয়া আর দাওয়াত খাওয়া। যদি হুজুর জোরে হাঁটে কেউ হুজুর বলতো দাওয়াত দুইটা বসছে, হুজুর আস্তে হাঁটে বলে বেশি খেয়ে ফেলছে, হুজুরের যত দোষ। খেয়াল করবেন যেটা যত দোষ ওই হুজুরের হয়। তো ওই সময় মুনাফিকরা একটা কথা বলছিল যে আমাদের এই হুজুর এগুলি, হ্যাঁ মোল্লা এগুলি, কোররা বলতে ওরা, কোররা এগুলি শুধু পেটের চিন্তা থাকে। আর একটা শব্দ বলছে, বলবো না, খুব খারাপ কথা বলছে। তো পেটের চিন্তা থাকে। এই কথা শুনে আরেকজন আয়েশা বলে দিল যে ইয়া রাসূলুল্লাহ এটা বলছে। তারা দৌড়ে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমরা বলি নাই, ডাহা মিথ্যা কথা বলে দিল। তারা তো মিথ্যাবাদী, মুনাফিকরা সব মিথ্যাবাদী। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন। উনি মনে খুব কষ্ট ছিল, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু, যে আমাকে মিথ্যাবাদী বানিয়ে ফেললো, আল্লাহ রাসূলের কাছে আমাকে মিথ্যাবাদী বানিয়ে ফেললো, আমি কি করি? আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন। কি বলেছেন? যে এরা আল্লাহর দ্বীন নিয়ে, আল্লাহর আয়াত নিয়ে এবং আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে তাদের নিয়ে ঠাট্টা করেছে। দৌড়ে আসছে তারা যে আমরা তো হাসাহাসি করছিলাম, আমরা ইচ্ছা করে মন থেকে বলি নাই। আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন লা তাস্তাহজিউ ক্বাদ কাফারতুম বাদা ঈমানিকুম,
ঠাট্টা করিও না, ঠাট্টা করে বলা লাভ হবে না, ঈমানের পরে কাফের হয়ে গেছে। বুঝলেন কথাটা? কেউ যদি আপনার দাড়ি নিয়ে টিটকারি করে কাফের হয়ে যাবে, কেউ যদি বোরকা নিয়ে টিটকারি করে কাফের হয়ে যায়। শুধু টিটকারি, কিচ্ছু করে নাই, শুধু একটা আল্লাহর সিম্বল নিয়ে। কেউ যদি আজান নিয়েও টিটকারি করে কাফের হয়ে যাবে। মানে বুঝতে পারছেন কথাটা? মানে টিটকারি চলবে না। আল্লাহর দ্বীন নিয়ে, শরীয়ত নিয়ে, ইসলাম নিয়ে অথবা শরীয়তের কোন সিম্বল নিয়ে কেউ যদি টিটকারি করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে, উপহাস করলে কাফের হয়ে যাবে। শুধু তাই নয়, মনে মনে আপনার সন্দেহ হয়েছে যে পর্দা কি আসলে খুব গুরুত্বপূর্ণ, আমার তো মনে হয় না, কাফের হয়ে গেছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমে পর্দা করতে নির্দেশ দিয়েছেন। এখন আমি ব্যক্তিকে বলি নাই, আবারও বলছি, ব্যক্তিকে নির্ধারণ করে বলি নাই, যারা এটা করবে তারা কাফের। এখন ব্যক্তি সিদ্ধান্ত নেই সে কোনটার ভিতরে আছে, আমি তার অন্তরের ভিতরে ঢুকি নেই। সে কি উপহাস করে বলছে না মুখ থেকে হটফাস করে বেরিয়ে গেছে, তার ব্যাপার। কিন্তু কাফের হইতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা জানেন যারা কি উপহাস করে তারা কাফের হয়ে যাবে। আমার কথা না, আল্লাহ তাআলা বলে দিয়েছেন লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমানের পরে কাফের হয়ে গেছে। ভিতরে ভিতরে শত্রুতা আছে, বুঝেন কথাটা? ভিতরে ভিতরে আপনি চান না বাংলাদেশের মানুষ আল্লাহর বিধান মোতাবেক চলে, এটা আপনি মনের ভিতরে চান না। আপনি নতুন নতুন তথ্য দেন, বিভিন্ন রকমের বাইরের দেশ থেকে বিভিন্ন রকমের থিওরি নিয়ে আসছেন, বিভিন্ন রকম ইজম নিয়ে আসে চালু করতে চান। আপনি কিন্তু ঈমানদার নন, যদিও আপনি সলিমুদ্দিনের বেটা কলিমুদ্দিন হন না কেন। আপনি কাফের হয়ে গেছেন অলরেডি। আমি ব্যক্তিকে বলি নাই, যারা এটা করবে তাদের সবাইকে বলছি। এই গোষ্ঠী কারা আছেন নিজে খুঁজে দেখেন নিজের মধ্যে, যে আমি কি আসলে আল্লাহর বিধানের বিরুদ্ধে চলছি কিনা। আল্লাহর বিধানের বিরুদ্ধে চললে প্রথমে হয় এক ব্যক্তি, প্রথমে হয় গুনাহগার। ধরেন আমি একটু বুঝাই বলি, আপনি আইয়ুব খানের একটা আইন করছে। কি আইন করছে? আজকে আমাকে এই প্রশ্নটা একজন করেছিল, এই জন্য বলতেছি। 1961 সালের আইন হচ্ছে এটা, যে দাদার বর্তমানে যদি কোনো ছেলে মরে যায়, নাতিরা ওয়ারিশ হয় না, বুঝছেন তো? দাদার ছেলে অর্থাৎ আপনার ভাইরা আছে কয়েকজন, ইতিমধ্যে আপনি মরে গেছেন, এমন সময় আপনার সন্তান আছে, এই সন্তান কিন্তু দাদার সম্পত্তিতে ওয়ারিশ হয় না। নিয়ম হচ্ছে ভাই যারা জীবিতরা পাবে, মৃতরা পাবে না। তো কি করবে? ছেলের জন্য, যারা নাতিদের জন্য শরীয়তের বিধান তাদের জন্য কি করে ওসিয়ত করে যাবে, 3 ভাগের 1 অংশের থেকে ওসিয়ত করে যাবে মেয়েদের, ছেলেদের জন্য, যে নাতিদের জন্য, যে আমার এগুলি এতিম নাতিদের জন্য কিছু ওসিয়ত করে যাবে। শরীয়তের নির্দেশনা এটা, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কিন্তু ওইটার দিকে তাকায় না। আইয়ুব খান কি করেছে? 1961 সালে আইন করে দিয়েছে, যতটুকু এই ছেলে পাবে অতটুকু নাতিরা পাবে। এই আইন আল্লাহর শরীয়তের বিরোধী। এখন বর্তমান কোর্টে আপনি একেবারে ভালো আকীদার লোক, কোনো সন্দেহ নেই, কথার কথা বলছি বুঝানোর জন্য। আপনি কোর্টে যাই এটা নিয়ে আসছেন, সরকার দিছে, আমি কি ফেলে দিব নাকি? আপনি ঈমানদার আছেন? নাই। যেই ব্যক্তি এই কাজটা করছে, কোর্টে যে বিচারক এই রায়টা দিছে, সেই ঈমানদার আছে? নাই। সঙ্গে সঙ্গে কাফের, কোনো দেরি নেই। এবং তার বউ তালাক হয়ে গেছে, বুঝেন দেখেন জিনিসটা। এবং সে তাগুতে পরিণত হয়েছে, কারণ সে ভালো করে জানে এটা আল্লাহর শরিয়া বিরোধী। আল্লাহর শরিয়া বিরোধী কোনো কিছু করলে 3 জন কাফের হয়। একজন হচ্ছে যে এই জিনিসটা আইন রচনা করেছে, সে কাফের। 2 নম্বর হচ্ছে যে বাস্তবায়ন করেছে, সে কাফের। 3 নম্বর হচ্ছে যে নিচে মজা করে নিচে, সেও কাফের। আমাদের সমাজে 3 নম্বরটা কেউ বলে না, কেউ তো সরকার দিছে আমি নিচ্ছি, বুঝেন না কথাটা? এই যে ধরেন সুদে ব্যাংকে চাকরি করেন, মনের ভিতরে আপনার কি আছে? অপরাধ বোধ আছে। অথচ আমি ঈমানদার, আপনি গুনাহগার, বড় ধরনের গুনাহগার, ঈমানদার, কোনো সন্দেহ নাই। শাস্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা প্রচুর, যদি আল্লাহ না মাফ করে দেয়। কিন্তু আপনি মনে করতেছেন সুদ হারাম হওয়ার তো কোনো কারণ না, আমরা উপকার করতেছি, অনেক মানুষের চাকরি দিচ্ছি আমি, এটা হারাম হবে কি জন্য? আপনি আর ঈমান নাই, আপনি কাফের হয়ে গেছেন ইতিমধ্যে, শেষ, সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেছে। কারণ আল্লাহর বিধানের বিরুদ্ধে আপনার কোনো প্রতিবাদ চলবে না, আপনার কোনো কথা চলতে পারে না। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এটাকে মানতে হবে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, ঈমানদার হতে পারবে না আল্লাহ তাআলা যেই অর্ডার দিয়েছেন, সেই অর্ডার রাসূল যেটা বলেছেন সেটা যতক্ষণ পর্যন্ত মেনে নিবে অন্তরে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। রাসূল যেটা দিয়েছে সেটা মানতে হবে, রাসূলের কথার বাইরে কেউ যেতে পারবে না। যদি যায় সে ঈমানদার হইতে পারবে না। এটা শুধু একটা সাইড বলেছে ঈমান কিভাবে নষ্ট হয়। ঈমান নষ্ট হওয়ার অনেকগুলো কারণ আছে, এর মধ্যে হালালকে হারাম করা, হারামকে হালাল করা। এমনকি এর মধ্যে আছে যে কেউ যদি কোনো অন্তরে মনে মনে দ্বিধা আছে, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না। এমনকি কেউ তার মনে সন্দেহ আসছে কবরে কি আযাব আছে কিনা, কবরে কি শান্তি আছে কিনা, কবরের আযাব আর কবরের শাস্তির বিষয়টি কোরআন হাদিস দিয়ে সাব্যস্ত।
যদি কাউকে অস্বীকার করে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। বুঝেন কিন্তু কাফের কেমনে হয়? আমি কোনো ব্যক্তিকে বলছি না, যারা যারা করে তারা কাফের হয়। ব্যক্তিকে বলছি না কেন? তার অন্তরের খবর আমি জানি না, সে নিজের অন্তর সম্পর্কে নিজে ভালো বুঝে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জন্য বলেছেন যে প্রত্যেকটি নফস নিজের ব্যাপারে বাসীরা ওয়ালাউ আলকা মাআদিরা, যতই ওজর পেশ করুক না নিজের ব্যাপারে সে ভালোই জানে আসলে কি সত্যিকার অর্থে ঈমানদার কিনা, এটা ভালো করে সে জানে। বিশ্বাস করুন, এই যে ঈমান তাওহীদ এইটা বাস্তবায়নের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগি মদিনার জিন্দেগি উভয় জিন্দেগিতে তিনি সোচ্চার ছিলেন কিনা বলেন? মক্কার জিন্দেগিতে প্রথম 10টি বছর সালাত ফরজ হয়নি, যাকাত তো মদিনাতে ফরজ হয়েছে, হজ নবম হিজরিতে ফরজ হয়েছে, আর সওম দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছে। তাহলে মক্কাতে মক্কার কাফেররা কি জন্য শত্রুতা করলো আমাকে বলেন তো? একমাত্র এই আকীদা নিয়ে শত্রুতা হয়েছে, আকীদা নিয়ে ভাই ভাই শত্রু হয়েছে। আকীদার কারণে আবু জাহল দোয়া করতেছে, বদরের যুদ্ধের আগের রাত্রে দোয়া করতেছে। কোথায় ধরে দোয়া করতেছে? আল্লাহর কাবা ঘর ধরে দোয়া করতেছে, আল্লাহ যে আমাদের ভাই ভাইয়ের শত্রুতা তৈরি করে দিয়েছে, আগামী দিন আল্লাহ তারে পিষে ফেলুন। আহেনুল গাদা, আগামী দিন তারা আল্লাহ পিষে ফেলুন। কোনো কারণ নাই, শুধু আকীদা একটাই, আন্নাহুম ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন। যখন তাদেরকে বলা হয় বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তখন তারা বলে এটা তো বলা যাবে না। আর আমরা আরো বড় খারাপ অবস্থা আছি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি কবরও সিজদা করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি মাছের জন্য মানত করি, লা ইলাহা ইল্লাল্লাহ বলি পাগলার মসজিদও দান করি। পাগলার মসজিদে কিন্তু কোনো কবর নেই, আপনি জানেন কিনা? পাগলার মসজিদে কোনো কবর নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে পাগলার মসজিদে প্রতি মাসে কয়েক কোটি টাকা উঠে। এই টাকা কি আমি আপনি দেই? এই টাকা বহু লোকে দেয়, শুধু আমি আপনি না। বাংলাদেশের এত কোটি টাকা দিতে হলে কত মানুষ লাগবে আমাকে চিন্তা করেন। প্রতি মাসেই তো দিচ্ছে। কি জন্য দিচ্ছে? পাগলাকে খুশি করবে, আর কোনো কারণ নাই। পাগলাকে কোন পাগল কেউ চিনে না, কিন্তু শুধু পাগলার মসজিদ নাম হয়েছে এই জন্যই তারা টাকা দিয়ে দিচ্ছে। যারা একটা টাকা দিবে পাগলার মসজিদে বা পাগলার কবরে বা এই জাতীয় কোনো জায়গাতে, সে ব্যক্তি কাফের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। কোনোদিনই সে ইমানদার থাকবে না। আপনাদের আশেপাশে বিশাল বড় অমুক, হ্যাঁ আসে দেখতে বিশাল লাইটিং করা দেখলাম, একটু আগে আসার সময় দেখে আসছি। ওই সমস্ত মানুষগুলো যে সমস্ত দরবারগুলি তৈরি করেছে, এগুলি তো কুফরির দরবার, শিরকের দরবার তৈরি করেছে। এগুলিকে কোনোভাবেই তো আশ্রয় দেওয়া যায় না। এগুলি সারা বাংলাদেশে একটা দুইটা নাকি, আপনি গ্রামে গ্রামে পাবেন, আপনি আশেপাশে মহল্লাতে পাবেন। এইগুলির বিরুদ্ধে সোচ্চার থাকা ইমানদারের দাবি, ইমানের দাবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এর বিরুদ্ধে সোচ্চার ছিলেন। দলিলটা বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার শেষ মৃত্যুর মুহূর্ত চলতেছে, এমন সময় তিনি মারা যাবেন। এমন সময় তার কাছে রসুলের দুই স্ত্রী দুইটা ঘটনা বলতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা হাবশাতে এই জিনিসটা দেখেছি। কেন ওই সময় বলতে গেলেন? কেন, কে বলতে পারবেন? এই সময় কেন বলতে গেলেন? এই সময় সাধারণত মানুষ কষ্টে থাকলে একজনটা গল্প করতে ভালোবাসে। তো ওনারা মনে করছে একটা গল্প আসছে, ওরা তো দুনিয়া আর কিছু দেখে নাই। হাবশাতে হিজরত করছিল, হিজরত করে মদিনায় আসছে, মনে করছে একটা গল্প দিয়ে হুজুর রসুলকে বলে দেখি, রসুল হয়তো জিনিসটা নিয়ে খুশি হয়ে যাবে, দেখি না গল্পটা বলে দেখি। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, এইটা একটা কারণ, আরেকটা কারণ আছে, এটা একটু পরে বলতেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা যে হাবশাতে গেছিলাম সেখানে দেখছি বিশাল অট্টালিকা, সেখানে বিশাল সুন্দর সুন্দর বিল্ডিং হয়েছে। কিসের উপরে? কবরের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় নামালেন, কাপড় ঢাকনা ছিলেন, নামিয়ে বললেন, লাআনাল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ তাআলা লানত করুন ইহুদি এবং নাসারাদেরকে। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম ওয়া সালিহিম মাসাজিদ, তারা তাদের নেককার বান্দাদের এবং নবীদের কবর উপরে মসজিদ বানিয়েছে। সাহাবী বলতেছেন ইউহাদ্দিরুহুম, তাদেরকে সাবধান করতেছেন এবারে। তাহলে বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা দুই কারণে বলছেন, একটা হচ্ছে গল্পটা বলবো, একটা হচ্ছে রাসূল মারা গেলে তার কবর উপর দিকে কেউ কিছু বানায় কিনা দেখতে চাচ্ছেন। সাবধান, সুবহানাল্লাহ। ওরা কত ফকিহা ছিলেন, যাতে করে বুঝাতে চাইলে এরকম কিছু করা যাবে কিনা। সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন মুহূর্ত তিনি কাপড়টা সরিয়ে বললেন, আল্লাহ লানত হোক তাদের জন্য যারা এই কাজটি করেছে, কবরের উপরে সৌধ নির্মাণ করেছে। বিশ্বাস করুন, কবরের উপরে সৌধের অভাব নাই। চট্টগ্রাম থেকে শুরু করে সিলেট পর্যন্ত পুরো রোডটার মধ্যে কবর আর কবর, কিন্তু রেল লাইনের পাশে কোনো কবর হয় না, কারণ মানুষ তো দাঁড়ায় না, টাকা টুকা দেয় না এই জন্য। আর ওখানে শুধু টাকা পাওয়ার আশায় কবর কেমন হয়। ঢাকা শহরে হায়দার আলী নামে এক পাগলা ছিল, তালা ছিল, গায়ের মধ্যে তালা ছিল। আমি তাহলে দেখতাম মাঝে মধ্যে, আমি যখন নামতাম কুষ্টিয়া থেকে নামতাম এই
শ্যামলিতে নামতাম, দেখতাম যে পাগল হাঁটতেছে, পিছে আরো 100-200 জন হাঁটতেছে। কি জন্য? কোনো কারণ নাই, পাগল হাঁটতেছে, এরও হাঁটতেছে। হায়দার আলী মারা গেছে, এখন শাহ আলীর কবরে দিবে না ওটাকে মিরপুর নিয়ে যাবে, নাকি হলে এই পাশে নিয়ে ওই পাশে, এই টানাটানি যুদ্ধ। কি জন্য? কবরটা কে দিবে? অথচ আপনি যান, আপনি মরে যান, আপনার কবর কিনতে হবে টাকা দিয়ে। অথচ হায়দার আলীর কবর দেওয়ার জন্য বহু লোক উপস্থিত। কেন? এই বিনা পুঁজির ব্যবসা। সুযোগের কবরটা নিয়ে বসে গেলে হইল, এত টাকা পাওয়া যাবে তার কল্পনার বাইরে। এই মানুষগুলো শিরকির আখড়া তৈরি করতেছে। এই শিরকির আখড়া যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে আল্লাহর রহমত থেকে আসবে। আপনি গান বানাচ্ছেন, তাদের ওয়াস্তে রহম করুন আল্লাহ। আপনি কি গান? শিরকির আখড়াকে শিরকি এই গান কি জন্য বানাইছেন আপনি? আল্লাহ তার রহমত কি কবরবাসীর দিকে তাকায় রহমত করে? কেউ কেউ কি বলে, সিলেটের পুণ্যভূমি। সিলেট পুণ্যভূমি হলো কোন দিন? আবার কেউ কেউ আজমির শরীফ, আজমির আবার শরীফ হইলো কোন দিন? আবার কেউ কেউ শর্ষিনা, হ্যাঁ চর সিনা, বুঝছেন তো? চর আসিল একটা নাম, চর সিনা, চর মোনাই। এই জাতীয় জিনিসগুলি এত শরীফ শরীফ হয়ে গেল কোন দিন? কি জন্য? এগুলি কি বরকত এটার মধ্যে? কেন যেতে হবে ওখানে? কেউ কেউ বাগদাদ শরীফ, বাগদাদে কেন যেতে হবে? এই সবগুলি প্রত্যেকের একটা উদ্দেশ্য আছে এখানে যাওয়ার জন্য, কিছু না কিছু পাইতে চায়। কিছু না কিছু না পাইলে কেউ যাইতো না। যদি কবর জিয়ারতের উদ্দেশ্য হইতো, বাপের কবর, মায়ের কবর আছে না? কবর জিয়ারতের উদ্দেশ্য কয়টা? 3টা। একটা হচ্ছে আখিরাতকে স্মরণ করিয়ে দিবে, দ্বিতীয় হচ্ছে দুনিয়া বিমুখ করবে, তৃতীয় হচ্ছে কবরবাসীর জন্য দোয়া করবেন, আর চতুর্থ একটা আছে, এটা হলো সুন্নত আদায় করবেন। সুন্নত আদায় করবেন। কয়টা হইলো? এই 4টা। কিন্তু কবরবাসীর থেকে কিছু যদি কেউ সামান্যতম কিছু আশা করে, সেই ব্যক্তি মুশরিক, কোনো সন্দেহ নাই, সেই ব্যক্তি মুশরিক হয়ে গেছে। এইটাই রাসূলগণ সবসময় চেয়েছেন। উম্মতের মুসলিম এই মানুষের জন্য প্রথম যে ব্যক্তি প্রেরিত হয়েছেন তার নাম হচ্ছে নূহ আলাইহিস সালাম। এর আগে কোনো রাসূল প্রেরণ করা হয়নি। নবী এবং রাসূলের পার্থক্যটা এখান থেকে বুঝে নেন। নবী হচ্ছেন যারা ঈমানদার কওমের কাছে ভুল ত্রুটি শুদ্ধ করে, আর রাসূল হচ্ছেন যারা ঈমানদার এবং কাফের উভয় কওমের কাছে প্রেরিত হন। এটা হচ্ছে ইবনে তাইমিয়ার মত, এটা শুদ্ধ মত বেশি। এজন্য প্রথম যেহেতু কাফের হয়েছে নূহ আলাইহিস সালামের কওম, তারা প্রথম কুফরিতে শিরকি লিপ্ত হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন। তিনি তাদের মাঝে 950 বছর দাওয়াত দিয়েছেন। ঈমান আনছে কয়জন? 80 জন, মাত্র 80 জন। 950 বছর দাওয়াত দিয়েছেন, 80 জন ঈমান আনছে। এটাও তো কম কিসের? আর আপনি তো আলহামদুলিল্লাহ 1 দিন 2 দিন দাওয়াত দিয়ে বন্ধ হয়ে গেছেন। এখন আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান, আমার আপত্তি নাই। রাষ্ট্রের ভিত্তিটা আগে মজবুত করেন। রাষ্ট্র কিসের উপর থাকবে? আপনার যাদের নিয়ে রাষ্ট্র তৈরি করবেন, সব তো কবর বুঝেন, সব তো মাজার বুঝেন। এগুলি কিসের রাষ্ট্র তৈরি করবেন? ইসলামটা কোথেকে নিয়ে আসবেন? এই ইসলাম তো কেউ পালন করবে না। আপনি বিরোধিতা করবেন না, আপনি করবেন কি? যে আমরা টুপি দায়ের ঐক্য করতে যাচ্ছি। প্রিয় ভাইয়েরা, টুপি দায়ের ঐক্য করলে আবু জাহালের অবশ্যই লম্বা জামা ছিল, আবু জাহালের দাড়িও ছিল, আবু জাহালের কোনো কিছু কমতি ছিল না। আবু লাহাবরা দেখতেও সুন্দর ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে একটুও ছাড়েন নাই, একটুও কোনো ছাড় দেন নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছে, প্রস্তাব নিয়ে আসছে। কি প্রস্তাব নিয়ে আসছে? আবু তালেব বসা, খাজা আবু তালেব অসুস্থ অবস্থায়, এমন সময় আসছে প্রস্তাব নিয়ে। উতবা, সাইবা, রাবিয়া সব চলে আসছে। কি জন্য? আপনার বাতিজাকে বলেন চুপ করতে। সে যদি চায়, সিরাত ইবনে হিশাম দেখেন হাদিসে বর্ণনাটা, সহিহ বর্ণনা, এটা শাইখুল আলবানী সহিহ বলেছেন। বলতেছেন সে যদি চায় রাজা হতে, আমি তাকে রাজা বানাই দিব। সে যদি চায় সুন্দরী নারী বিয়ে করতে, বিয়ে করাই দিব। খেয়াল করেন দুটো। সে যদি চায় আমি পয়সা চাই, পয়সাওয়ালা করে দেবো, তবুও আমাদের মূর্তিদের বিরুদ্ধে যেন কিছু না বলে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তিদের বিরুদ্ধে কিছু বলতেন না, কিন্তু একমাত্র আল্লাহর ইবাদত করতে বলতেন। কথা বলছেন তো? এটা বললেই তো মূর্তিদের বিরুদ্ধে বলা হয়ে যায়। যে তিনি বলতেন এগুলি ইবাদত করো না, কিন্তু তিনি গালিগালাজ করতেন না। কথা খেয়াল করেন। অথচ তারা এটাকেই গালি মনে করে বসে আছে। আপনি আজ যদি কোনো কিছুই না বলে একমাত্র আল্লাহর ইবাদত করতে বলেন, তখনই বলবে যে কি আমাদের ওলি আল্লাহদেরকে তারা কোন দেখতে পারে না, ওলি আল্লাহদের শত্রু। তারপর বলবো যে অমুকের শত্রু। কারণ তাদের কাছে ওলি আল্লাহর শত্রু বলা, বিরোধিতা করা লাগবে না, এমনিতেই তারা আপনাকে ওলি আল্লাহর শত্রু বানিয়ে নিয়েছে। আমরা সেই দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে অনেক বড় আলেম মনে করি। তিনি আলেম ছিলেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি। কিন্তু ওরা যেটা বলে ওইটা আমরা মুখে উচ্চারণ করতেও পারি না। ওরা কি বলে? গাউসে আজম।
গাউস শব্দটি আল্লাহ ছাড়া কারোর জন্য ব্যবহার করা জায়েজ নাই, অথচ তারা এটা গাউস না শুধু গাউসে আজম বানাই ফেলছে। এই শব্দটি যে ব্যক্তি ব্যবহার করবে শিরকে লিপ্ত রয়েছে। এবং গাউসুল আজম মসজিদ হচ্ছে, গাউসুল আজম রাস্তা হচ্ছে, গাউসুল আজম দিয়ে দুনিয়া চলতেছে, কেউ কি কোনোদিন প্রতিবাদ করবে না যেটা শিরকি কথা? তারাই তো আবার একসময় ক্ষমতা যাবেন। আপনি যখন অবস্থার পট পরিবর্তন হচ্ছে সব তো খুশি, বাঘ এক একজন যে এখন বোধহয় ইসলাম কায়েম হয়ে গেছে। এখন দেখতেছে যেই লাউ সেই কদু, কোনো পরিবর্তন নাই। যে যায় লঙ্কা সে রাবণ বলতো হিন্দুরা, সে একই কথা হচ্ছে এখন আমরা দেখতে পাচ্ছি। কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না আমরা। আমাদের তো পরিবর্তন দরকার আছে। কি পরিবর্তন দরকার? আমাদের প্রত্যেকের আগে নিজের পরিবর্তন দরকার। যারা ওখানে গেছে তারা প্রত্যেকে কি ইসলাম সম্পর্কে বুঝে? তাদের ইসলাম তো কাওয়ালিতে সীমাবদ্ধ। তারা ইসলামে কাওয়ালি গাইলে তো ইসলাম মনে করছে, কিন্তু ইসলাম তো কাওয়ালিতে নয়। এই কাওয়ালি ইসলাম কোনদিন ছিল? ইসলাম কোনদিনে কাওয়ালি ছিল না। এই কাওয়ালির মধ্যে কুফরি শিরকির কথাবার্তা আপনারা কি জানেন না? অধিকাংশ কুফরি শিরকি কথাবার্তা কাওয়ালির মধ্যে আছে। এগুলি কোনদিন ইসলাম ছিল? তাদের ইসলাম যদি কেউ লালন হয় তো শিরকি কুফরিতে ভর্তি। লালনের পুরো জিনিসটাই তো শিরকির ভিতরে, কুফরির ভিতরে ভর্তি আছে। লালন তো নিজে কোনদিন মুসলিম ছিল, কোনো দাবিও করে নাই। আপনারা কেন তা লালনকে মুসলিম বানানোর চেষ্টা করতেছেন? লালন কি বলতো? লালনের কাছে খলিল কাবা একটা, জলিল কাবা একটা। বুঝেন কিনা এটা? বুঝেন নাই? লালনের কাবা হচ্ছে ভিন্ন জিনিস। তারা বলে থাকে, লালনরা বলে যে ইবলিস সব জায়গায় সিজদা করছে, শুধু এক জায়গায় পারে নাই। নাউজুবিল্লাহ। এটা মুখে উচ্চারণ করতে পারবো না, এটা নারী সংক্রান্ত বিষয়। এই জায়গায় পারে না, সব জায়গায় করছে। এইটা হচ্ছে আসল কাবার জায়গা, কাবা নাউজুবিল্লাহ। আর খলিল কাবা হচ্ছে মক্কারটা। এটা আমি যদি না শুনতাম বিশ্বাস করতাম না, নিজে কানে শুনে এটা আউযুবিল্লাহ কই চলে আসে যে কি কয় এই পাগল। কথা বুঝেন? এগুলি হচ্ছে লালনদের ধর্ম। লালনদের ধর্ম সম্পর্কে পড়তে চাইলে উল্টা বুঝিলেও আবু তাহের বর্তমানের বইটা পড়বেন তো বুঝতে পারবেন কি জিনিসটার ভিতরে আছে। হ্যাঁ, সাধু সাবধান বইটা খুব ভালো বই, পড়ে দেখবেন। লালনদের এই জিনিসটা যদি কোনো আপনি জায়গা চালু করেন, রাস্তার কোণার মধ্যে লালনের চিত্র আঁকতে থাকেন, আপনার মধ্যে আর আরেকজনের মধ্যে কি পার্থক্য হচ্ছে? আমরা যেই লাউ সেই কদু পেয়েছি। কেন সমস্যাটা হয়েছে? আমি অনেক আগ থেকে বলে আসছিলাম, আমাদের সমস্যা হচ্ছে আকীদাতে। আমি আমার এই পুরো জাতির আকীদা পরিবর্তন করার দায়িত্ব আমরা আপনাকে নিতে হবে, প্রত্যেকটি মানুষকে। কারণ এই দেশের এখনো আপনারা জানেন যে যদি আহলে হাদিস কমিউনিটি বাদ দেয়, এখনো 80% কিন্তু ওদের বাকি মুসলিম 80% কিন্তু কোনো না কোনো ভাবে তারা কোনো না কোনো জায়গাতে শিরকি লিপ্ত রয়েছে। আর কিছু যদি না হোক, এই একটা শিরকত বিশাল যে আল্লাহকে সর্বত্র বিরাজমান মনে করতেছে, এইটা কি কম মনে করেন? এটা বেশিরভাগ মানুষই বিশ্বাস করতেছে। আল্লাহর সিফাত অস্বীকার করতেছে, এমনকি ওলি আল্লাহদের কবর থেকে ফয়েজ ও বরকত আসে বিশ্বাস করতেছে। যে কেউ মনে করবে ওলি আল্লাহদের কবর থেকে ফয়েজ ও বরকত আসে, সে ব্যক্তি মুশরিক। ওলি আল্লাহদের কবর থেকে কিছু আসে না। ওলি আল্লাহরা পাইতে চায়, ওলি আল্লাহরা পাইতে চায়, দোয়া পেতে চায়। কেউ যদি মনে করে শাহজালাল আমাকে পাশ করাবে, অথবা আমাকে শাহপরান পাশ করাবে, অথবা আমাকে ওনার কারণে আমি পাশ পেয়ে যাচ্ছি, সেই ব্যক্তি এখনো ঈমান চিনে নাই, ঈমান কাকে বলে জানেনি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এমন এক কওমের মধ্যে এসেছেন যে কওম 5 জনের ইবাদত করতে। কয়জন? 5 জন। ওয়াকালু লা তাযারুন্না ওয়াদ্দান ওয়ালা সুআআন ওয়ালা ইয়াকুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এদের বর্ণনা আপনি কোথায় পাবেন? এদের বিস্তারিত বর্ণনা পাবেন বুখারীতে, সহিহ বুখারীতে, কিতাবুত তাফসীরের মধ্যে উল্লেখ আছে। এই 5 জন আল্লাহর নেক বান্দা ছিল, আল্লাহর ওলি ছিল, বুঝছেন তো? এরা হঠাৎ করে মরে গেছে কয়েকদিনের মধ্যে। এইটা দেখে শয়তান এসে বলল যে তোমরা কি খুব চিন্তিত ওনাদের নিয়ে? বলা হ্যাঁ। বলে একটা কাজ করি, ওনাদের ছবি এঁকে দে, যত দেখবি ততই ভালো লাগবে এবং ইবাদত বেশি বেশি করবে। সাবধান করে দাও, তবে আমাদের সামনে আনিও না, পিছনে রেখে দাও। ইবাদত খানার পিছনে রেখে দাও, সামনে আনিও না। কয়েকদিন পরে এসে বলছে তোমরা কত বড় বেয়াদব, ওলি আল্লাহরে পিছনে রেখে নামাজ পড়তেছ, কত বড় বেয়াদব তোমরা, ওলি আল্লাহরে পাশা দেখাচ্ছ। বুঝছেন কথাটা? এবং সঙ্গে সঙ্গে সামনে নিয়ে আসছে। হ্যাঁ, এটা কেমনে হয়? আমি এরকম বহু মানুষকে দেখছি কি করে, কবর দিক থেকে পিছনের দিক দিকে হাঁটে। দেখছেন কিনা আপনারা? কেউ দেখেন নাই? পিছনের দিকে হাঁটে। কারণ হুজুরের পাশা দিলে যদি বদ অসুবিধা হয়ে যায়, আউযুবিল্লাহি মিন যালিক। এরা এই জিনিসটা শিখছে। আমি এরকম মক্কাতে, মদিনাতে একবার পাইছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে আমরা তখন বিভিন্ন কাজে নিয়ে থাকতাম, কাজে। একবার দেখলাম পাকিস্তানি একটা পিছনের দিকে হাঁটতেছে। তো আমার মনে হলো দুষ্ট বুদ্ধি চাইছে, দেখি কি করে। এবং যে এই
এই পিছন তাকাইছে, আমি বলছি আমার কিছু আর বলার দরকার নেই, এবার গরম হয়ে গেছে আমার উপরে, তুম সব বরবাদ করে দিয়া বুঝে, মানে তুমি আমার সব শেষ করে দিলে, আমার এতক্ষণ পিছনের দিকে যাচ্ছে, এখন উল্টে গেছে, উল্টে গেছি আমি মানে তার আগে উল্টে দিকে যাওয়ার তার দোষণীয় হয়ে গেছে, বুঝছেন তো? এই পিছনের দিকে হাঁটা কে শিখাইলো? কেন পিছনের দিকে হাঁটতে হবে তাকে? মানে তারা মনে করছে এই কওমে নূহের লোকেদেরকে শয়তান এসে বললো ওলি আল্লাহদের পিছনে তুমি সামনে, এটা কেমনে হয়? ওলি আল্লাহদের এটাকে সামনে নিয়ে যাও, ছবিটাকে সামনে নিয়ে যাও। ছবিটা সামনে আসছে, এবার ইবাদত শুরু হয়ে গেছে। বুঝেন কথাটা? এই হচ্ছে প্রথম শিরিক, জগতের বুকে প্রথম শিরিক। এই শিরিকটা আমাদের দেশকে পরিপূর্ণ করে দিয়েছে কিছুদিন আগ পর্যন্ত। আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দ্বিতীয়বার এটা যেন কোনোদিন আউটডিন না করে, এই জন্য ছবিগুলি যেন সারা বাংলাদেশ থেকে মিটিয়ে ফেলা হয়। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন, তিনি হাইয়া আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছেন। তিনি বলেছেন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আমি কি তোমাকে পাঠাবো না এমন কাজে যে কাজে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? বলছেন সেটা কি? সেটা হচ্ছে এমন কোন ছবি রাখবা না যে ছবি তুমি মিটিয়ে দিবা না। অর্থাৎ যে সমস্ত পোর্ট্রেট আছে, যে সমস্ত স্ট্যাচু আছে, সবগুলিকে ছবিওয়ালা কোনো কিছু রাখা যাবে না, এগুলিকে মিটিয়ে দিতে হবে। এটা আল্লাহর রাসূলের নির্দেশ। আমি কি নির্দেশ পালন করছি? আমি কি নির্দেশ পালন করতে চাচ্ছি? কখনো করি না। ঠিকই আলেম পাওয়া যাবে, জায়েজ করার জন্য আলেম বেরিয়ে যাবে, ঠিকই খুঁজি বেদিগুঞ্জাব করে ওদের পক্ষ দল আছে, লোক আছে যে এইটাকে জায়েজ করে ফেলার জন্য বসে আছে, নাউযুবিল্লাহ। আর দ্বিতীয় নির্দেশ হচ্ছে, দ্বিতীয় আরেকটা নির্দেশ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি? যখনই উঁচু কবর দেখবে এটাকে মাটির সাথে মিশিয়ে দিবে। উঁচু কবর কিভাবে মিটাইতে হয় মদিনা গিয়ে দেখে আসেন ভাই। সেটা কি? মদিনা গিয়ে বাকি গোরস্থানে যায় দেখে আসেন। বাকি গোরস্থান বলতে অনেকে যে রাগ হয়ে যায়, কি বলতে হবে? জান্নাতুল বাকি বলতে হবে। জান্নাতুল বাকি বলাটাও একটু বড় ধরনের বেদাত। দুনিয়াতে জান্নাত আসলো কোত্থেকে? জান্নাত তো হবে আখিরাতে। জান্নাতুল বাকি বলার কোনো সুযোগ নাই, কারণ এটা গোরস্থান ছিল, জাহিলি যুগে গোরস্থান ছিল। এটা এই জায়গাতে মদিনাবাসীদের কবরস্থান ছিল আগেও, বুঝছেন কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদ ছিল, এখন মসজিদ আছে, এখানে যে সমস্ত জাহিলি হাড্ডি টুড্ডি ছিল এগুলি উঠে তিনি কোথায় দাফন করছে? বাকিতে দাফন করে রাখছেন। বুঝলেন কথাটা? এর অর্থ হচ্ছে এটা আসলে মদিনাবাসীদের কবরস্থান, এটা জান্নাত টান্নাত কিছু না। এই জান্নাতকে এটাকে বাকিউল গারকাত বলা হয়তো, জান্নাত বলা হয় না, কিন্তু জান্নাত মনে করতেছে অনেকেই। তো সুতরাং এই যে বাকি গোরস্থান, এইটা বাকি গোরস্থান যেটা বলছিলাম, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাকিতে যে নির্দেশ দিয়েছে যে সমান করতে, আপনাকে দেখতে হবে ওখানে যে সমান কেমনে করছে, দেখবেন কেমনে সমান করছে। এটা মালিক আব্দুল আজিজ রাহমাহুল্লাহর দান। আল্লাহ তাআলা ওনাকে দিয়ে শিরকের এই সমস্ত খুপড়িগুলি উপড়ে ফেলেছিলেন। আপনার আগের চিত্র দেখতে পাবেন, যেখানে ঘর ছিল, তখনকার দিনে কি দিত? টাকা দিত। টাকা দিলে একজন যাইয়া জিয়ারত করাই দিত, ওইখানে আবার গোলাপ জল ঢালতো। আপনি দেখেন আজও বাংলাদেশে বিভিন্ন জায়গাতে গোলাপ জল ঢালা হচ্ছে, একই পদ্ধতি, যে পদ্ধতি ওই আগে অবলম্বন করা হতো। এই জন্য তারা খেপে গেছে যে মালিক আব্দুল আজিজ এবং তার সন্তানদের উপর তাদেরকে ওয়াহাবি বলে, কথায় কথা ওয়াহাবি বলতে থাকে। কারণ তারা ভালো করে জানে যে শিরিক ওখানে আর ফিরে আসবে না, কারণ তিনি এমন কাজ করে দিয়েছেন। আর কবর যদি কিছু করে না করে, কবরের কাছে কিছু করতে পারে না, তো শিরিক কেমনে হবে? মসজিদ আপনারা দেখছেন ওখানে কি কত বড় গম্বুজ ছিল, বড় বড় গম্বুজ ছিল, ওখানে বড় বড় উঠতো মানুষ, ওখানে টাকা দিত। কিন্তু আল্লাহ তাআলা সেটাকে এখন মুক্ত করে দিয়েছেন, সেখানে আর শিরকের কোনো কিছু হয় না। প্রিয় ভাইরা, যেটা বলছিলাম, নবী রাসূলগণ সবাই প্রেরিত হয়েছেন শিরিক মুক্ত করার জন্য। শিরিক মুক্ত করতে গিয়ে তাদের অনুসারী কমে গেছে, অনুসারী বাড়ানোর চেষ্টা করেন নাই, অনুসারী কমে গেছে। আগে যদি বেশি অনুসারী থাকতো, পরে কমছে। যে এরা যেহেতু শিরকের বিরুদ্ধে বলছে, ঈমান আকীদার কথা বলছে, এদের কথা শোনা যাবে না, এই জন্য তারা অনুসারী কমে গেছে। এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে কোন নবী আসবেন, তার সাথে একজন অনুসারী থাকবে। কয়জন? একজন। আর কোন নবী আসবেন, তিনি একা, কেউ নাই। ওনার কোনো ক্ষতি হয়েছে? ওনার কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই। এই জন্য আপনার ক্ষতি হবে না। দাওয়াতের ক্ষেত্রে আপনি যদি কোনো আকীদা, বিশুদ্ধ আকীদার উপর থাকেন, কেউ আপনার কাজে থাকলো কি থাকলো না ও নিয়ে টেনশন করার দরকার না। আপনার চেষ্টা থাকবে, আপনার চেষ্টা থাকবে যে আপনি দাওয়াত দিবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছেন মক্কাতে 13 বছর দাওয়াত দিয়ে 313 জন মুসলিম বানাইছেন। কত? প্রমাণ কি? প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে বলছিলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে যদি আপনি এইদেরকে ধ্বংস করেন,
আপনি আর দুনিয়ার বুকে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। দয়া করে আপনি এদেরকে আজকে বিজয় দান করেন, আল্লাহর কাছে দোয়া করছেন। এর অর্থ হচ্ছে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা ছিল শ্রেষ্ঠ ইমানদার, শ্রেষ্ঠ মুসলিম, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ তাদের ইমানের সাক্ষ্য দিয়েছেন। এই জন্য এত দিন মক্কাতে 13 বছর ইমান করে 313 জন পেয়েছেন। আপনার এত হতাশ হওয়ার কোনো কারণ নেই। আকীদার ফিল্ডে একা থাকলেও আপনি সেরা, একা থাকলেও আপনি সেরা। কতজন অনুসরণ করাচ্ছে, কোয়ালিটিটা দেখবেন, কোয়ান্টিটি দেখবেন না। আপনি দেখবেন যে আসলে আকীদার স্টেজে আপনি কতজন উন্নীত হয়েছে দেখবেন। আসলে কি আল্লাহ তাআলাকে যথাযথ আল্লাহর আকীদা বিশ্বাস, তার আকীদা বিশ্বাস ঠিক হয়েছে কিনা, নবীদের ব্যাপারে আকীদা ঠিক আছে কিনা, এবং আখিরাতের ব্যাপারে আকীদা ঠিক আছে কিনা, এবং আরো দেখবেন যে তাকদীরের আকীদা ঠিক হয়েছে কিনা। বেশিরভাগ মানুষের তাকদীর আকীদাতে সমস্যা। তাকদীর আকীদার মধ্যে একদল মনে করে আমি নিজ হাতে ভাগ্য রচনা করেছি, এই ব্যক্তি মুশরিক। নিজ হাতে নিজের ভাগ্য কেউ রচনা করতে পারে না, আল্লাহ যতক্ষণ পর্যন্ত মঞ্জুর না করে কিছু হবে না, এটা ঈমান রাখতেই হবে। আরেক দল মনে করে আমার কিছু করার নাই, জল পড়ে পাতা নড়ে, আমার কিছু করার নেই, হ্যাঁ যেমনি নাচো তেমনি নাচি, পুতুলের কি দোষ। ওরা দুই গোষ্ঠী উভয় কাফের। ঈমানদারকে, ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বলে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, আমাকে তৌফিক দিয়েছেন কাজ করার, আমি যদি ভালো করতে পারি আল্লাহ শুকরিয়া আদায় করব, যদি খারাপ করি আমি নিজেকে তিরস্কার করবো, আল্লাহকে তিরস্কার, আল্লাহ কিছু বলবো না। এই ব্যক্তি হচ্ছে সত্যিকার ঈমানদার, যে আল্লাহর কাছে আমি সবসময় ভালোটা চাইবো, হেদায়েতটা চাইবো, এবং আমি মনে করব আল্লাহ আমার জন্য যা মঞ্জুর করেছেন সেটা শ্রেষ্ঠ। আমি সবসময় ভালোর দিকে চেষ্টা করবো, যেটা আল্লাহ তাআলা জোর করে আপনাকে খারাপের দিকে নিয়ে যাবেন না। আপনি খারাপের দিকে যাবেন আর বলবেন আল্লাহ আমাকে কেন ওইদিকে নিয়ে যায় না। এটা আরবের মুশরিকরা বলতো। কি বলতো আরবের মুশরিকরা? লাউ শা আল্লাহু মা আশরাকনা, আমরা যে শিরিক করছি আল্লাহ জানে না। খেয়াল করে দেখছেন কত কথা ওদের শয়তানি দেখছেন। আমরা যে শিরিক করছি আল্লাহ জানে না, তো আল্লাহ যদি জানে আল্লাহ ফিরাই দেয় না কেন? আর তুমি চেষ্টা করো না, দেখি তুমি চেষ্টা করো আল্লাহ ফিরিয়ে দিবি, তুমি যাবে না ওদিকে, আর জোর করে ফিরিয়ে দিতে বলে তাহলে তো মানুষের স্বাধীনতা থাকতো না। আল্লাহ তাদেরকে সীমিত স্বাধীনতা দিয়েছেন কেন? দুনিয়ার বুকে চলতে হলে স্বাধীনতা লাগবেই, নইলে খেত খামার না করবে কে, দুনিয়াটা আবাদ করবে কে? আবাদ করার জন্য স্বাধীনতা দিতে আল্লাহ সেই স্বাধীনতা দিয়েছেন। তবে আপনাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে আপনাকে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণের বাইরে আল্লাহ কোনদিন আপনাকে করবেন না, কারণ আপনি দাস। দাসের কাজ হচ্ছে মনিবের কথা অনুসারে চলা। দাসকে কিছুদিন ছাড় দেওয়ার অর্থ এই নয় যে মনিব তাকে একেবারে ছেড়ে দিয়েছেন, তা কিন্তু না, কখনো সেটা নয়। মনিব অবশ্যই আপনাকে পাকড়াও করার ক্ষমতা রাখেন। যদি আপনাকে কিছু দেন একান্ত দয়া, যদি না দেন তাহলে আপনি কিছু বলতে পারবেন না, কারণ না দিলেও ইনসাফ, আপনি আল্লাহর যথাযথ ইবাদত করতে সমর্থ হননি। এর হচ্ছে আকীদার ব্যাপারে, মানে তাকদীরের ব্যাপারে আপনার আকীদা এরকম হওয়া উচিত। তাহলে এই জায়গাতে যে ব্যক্তি ভুল করবে মনে রাখবেন সেই ব্যক্তি সব সময় বিপদের মধ্যে আছে, তার আকীদা কিন্তু শুদ্ধ হয় নাই। প্রিয় ভাইরা, এই আকীদার কারণে আল্লাহ জান্নাত জাহান্নাম নির্ধারণ করেছেন, ঠিক কিনা বলেন? আকীদার কারণে জান্নাত জাহান্নাম নির্ধারণ করেছেন। আকীদার কারণে একজন ঈমানদার একজন কাফের। আকীদার কারণে, আকীদার ঠিক করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালবেলা আপনাকে দুইটা সূরা দিয়ে সালাত আদায় করতে বলেছে। দুইটা সূরা কি? ফালাক এবং ফালাক নাস না, কাফেরুন এবং ইখলাস। আহসানতা। আর রাতের বেলা শেষ সালাতটা কি করতে বলছেন? দুইটা সূরা কি? কাফেরুন এবং ইখলাস। বুঝছেন তো? এই আকীদাটাকে ঠিক রাখার জন্য, এবং মরার আগে, মরার বুঝছেন তো, মৃত্যু ঘুমের মতো মৃত্যুর আগে বলতে বলছে আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। দেখছেন তো আকীদা কেন ঠিক করতেছে? আকীদা ঠিক করে তো মল্লে রাসূল বলছেন কাফাতা, এই যদি দুনিয়া থেকে চলেও যায় তার ঈমান ঠিক হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা তো ঈমান ঠিক করে আপনি যেন কবরে যান, আকীদা যেন বিশুদ্ধ হয়, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে চেয়েছেন, এবং এটা আল্লাহর নির্দেশনা। এটা নিয়ে যদি না যেতে পারে আপনার জন্য কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আপনাকে কেউ কোনোদিন কোনো উপকার করতে পারবে না। ঈমান নিয়ে গেছেন, গুনাহ খাতা আছে, বহু কারণে মাফ হয়। কি কি কারণে মাফ হয়? আপনি গুনাহ করেছেন কিন্তু ঈমান আছে, কিন্তু অনেক গুনাহ করেছেন, কিন্তু আপনার অপরাধ বোধ আছে গুনার কারণে, বেপরোয়া হননি। বেপরোয়া বুঝেন তো? হচ্ছে কি হয়েছে, কিছু হবে না, এটা মনে করলে শেষ, বেপরোয়া, ঈমান শেষ হয়ে যাবে। এটা নয়, গুনার অপরাধ বোধটা আপনার আছে। তখন আপনি যদি কোনো এইভাবে মরেও যান, আপনার জন্য বহু রকমের ক্ষমা আছে। এক নম্বর ক্ষমা হচ্ছে মৃত্যুর সময়ের কষ্টে আপনার গুনাহ মাফ হবে। তওবা করলে আপনি গুনাহ মাফ হবে, ইস্তেগফার করলে আপনার গুনাহ মাফ হবে। এবং 4 নম্বর হচ্ছে যদি কোনো 5 নম্বর হচ্ছে যদি আপনি আপনার জন্য কেউ দোয়া করে, অর্থাৎ জানাজার সালাতে, এই যে বলে প্রথমে বলছিলাম যে জানাজার সালাতে 40 জন যদি কোনো কেউ শিরিক করে না, তারা দোয়া করলে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এবং কবরে আসে উপর থেকে কেউ যদি কোনো সদকা জারিয়া করছে বা কিছু করছে আপনার জন্য, সেটার জন্য আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে, বদদোয়া হবে। দোয়া করলে হাসরের মাঠে উঠে কষ্ট পাইছেন, এর জন্য আপনার গুনাহ ক্ষমা হবে।
এরপরে যদি কোনো আপনি আপনার জন্য সুপারিশ করে কেউ, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। এরপরে যদি কোনো আল্লাহ তাআলা ইচ্ছা করেন জাহান্নাম থেকে আপনাকে তার 3 কোষ উঠাই নেবেন। আল্লাহর কোষ কত বড় আমরা জানি না, আপনাকে তারপরও আপনাকে জাহান্নামে রাখবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন। ঈমানদার এবং কাফেরদেরকে আমি করে এক জান্নাতে জাহান্নামে একসাথে রাখবো না। এইজন্য আল্লাহ তাআলা বের করে নিয়ে আসবেন। যখন জাহান্নামীরা বলবে কি লাভ হইল তোমার, তুমিও তো সালাত আদায় করতে, আমরা তো করতাম না, তো তুমি সালাত আদায় করছো আর আমরা করি নাই, সমান সমানে রয়ে গেছি। আল্লাহ বলবেন না, ঈমানদার মুসলিমকে আমি একরকম করব না। এই জন্য আল্লাহ তাআলা যার ঈমান, সামান্যতম ঈমান, রায় পরিমাণ ঈমান যার অন্তরে আছে, তাকেও সেখান থেকে বের করে। কিন্তু শর্ত হচ্ছে ভাই, ঈমানটা, আকীদাটা বিশুদ্ধ হতে হবে। আর দুনিয়ার বুকে ঈমান বাদে গেছেন, যত কিছু নিয়ে যান না যেন, কিছুই নিয়ে যান না, সব আপনার বরবাদ হয়ে গেছে, আমল বরবাদ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা। তারা যে সমস্ত আমল করতো এগুলোর দিকে অগ্রসর হয়ে আমি এগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় রূপান্তরিত করে দিয়েছি। অর্থাৎ কিছুই পায় নাই, কিছুই পাবে না সেদিন। সেরকম কিরকম আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। যারা কাফের তাদের আমল কিরকম, বলছে যেন ওই দিন লুহাওয়ার বাতাস যেভাবে বয়, সেদিন কেউ যদি কোনো বালু নিয়ে বসে থাকে, বালু একটু থাকবে হাতের ভিতরে? কোনো একটু বালু থাকবে না, সব চলে গেছে। কারণ এই গরম দিয়ে আপনি দেখবেন সৌদি আরবে কেউ যান, দেখবেন বালু লইয়া বসেন, বাতাসের মধ্যে দেখবেন যে কিছুক্ষণ পর কিছু নেই হাতের মধ্যে, সব চলে গেছে। কারণ এগুলি কোনো কাজে লাগে নাই, বসে নাই, কারণ এগুলি আপনার আমল বলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় নাই। এই জন্য যত কিছুই হোক, ঈমান আকীদা শুদ্ধ করে দিতে হবে। আকীদা যদি শুদ্ধ না করেন আপনার কোনো মূল্য নেই। আর আমরা এখন অনেককেই দেখতে পাই, তারা বলে আকীদা ফেক, আকীদা নিয়ে কথা বলবেন না, আকীদা দিয়ে মানুষের মধ্যে পার্থক্য করবেন না, আকীদা হলে মানুষের বিভক্তি তৈরি হয়ে যায়। ও ভাই, বিভক্তি তৈরি যদি হয়, সাইয়্যিদুল খালক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভক্তি তৈরি করতে আসছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ বিভক্তি তৈরি করেছেন, সাহাবায়ে কেরাম বিভক্তি তৈরি করেছেন, পরিবারের মধ্যে বিভক্তি তৈরি হয়েছে। রাসূল তো এত সুন্দর সমাজ চায় না যে সুন্দর মধ্যে শিরক এবং কুফর একসাথে মিলে, ঈমানদার এবং কুফর একসাথে মিলে চলবে। এইটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে চান নাই। রাসূলুল্লাহ এমন সমাজ চেয়েছেন যেখানে ঈমানদার আলাদা এবং কুফর আলাদা। এটা দেখা যাবে সম্পূর্ণরূপে একসাথ করার কোনো সুযোগ নাই। ঈমানদার এবং কুফরকে একসাথ করার কোনো সুযোগ ইসলাম দেয় নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীম কি বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। হক এবং বাতিলকে একসাথ করো না, হক এবং বাতিল একসাথ হইতে পারে না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, এর তাফসীর দেখেন ইবনে কাসির, ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর আপনারা দেখবেন, আজকে যাই দেখবেন আপনারা। এই অর্থ কি লিখছে যে ইসলামকে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ, কাতাদা ইবনে দিআমা সাদুসী রাহমাতুল্লাহ বলছেন, অর্থাৎ ইসলামকে অন্য দ্বীনের সাথে একসাথ করা যাবে না, একসাথ করা যাবে, দুটো ভিন্ন বলতে হবে। ইসলাম ইয়ালা ওয়ালা ইউলা, ইসলাম উপরে থাকবে, অন্য দ্বীন উপরে থাকতে পারে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে, একবার বলে এক প্রথমে কোরআন পাঠ, এবারে গীতা পাঠ, এবার ত্রিপিটক পাঠ। ইসলাম এই তিনটাকে একসাথ করতে অনুমতি দেয় নাই। যারা বলে যে কোরআন পাঠের বলে ত্রিপিটক পাঠ, বলে না আপনার ত্রিপিটক দিয়ে চলুক, আমার কোরআন পাঠ আজকে আর চলবে না, আপনার ত্রিপিটক দিয়ে কত সারা দেখবেন কেউ শুনবে না, কাজে এরপর কেউ ত্রিপিটক বন্ধ হবে। কারণ হচ্ছে ওরা আমাদের দিয়ে জাতি উঠতে চায়, কথা বুঝেন না, গ্রহণযোগ্যতা পেতে চায়। ওদের এটা গ্রহণযোগ্যতা দেওয়া যাবে না, এটা বাতিল, বিশ্বাস করতে হবে। হক হচ্ছে ইসলাম, আর অন্য সবগুলি বাতিল। কেউ যদি অন্য কোনটাতে সামান্য হক আছে মনে করে বসে আছে, সে ব্যক্তি ওটা তো হক আছে, আমার ইসলামের চেয়ে উত্তম মনে করে, সে ব্যক্তি কাফের, কোনো সন্দেহ নেই, সে ব্যক্তি কাফের। সুতরাং ইসলামের চেয়ে উত্তম কোনো কিছু কেউ কল্পনা করলে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কেউ যদি মনে করে এটা কিছু অংশ নেই, এটা তো কিছু অংশ নেই, এই ব্যক্তি সম্পূর্ণরূপে কাফের। ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে, কোনো ইসলামের অংশ বিশেষ মানা ইসলামের কোনো সুযোগ নেই। এতে আকীদার কথা বললাম, এবারে মানহাজের কথা বলি। মানহাজের কথা বলি, বেশিক্ষণ দেরি করব, মানহাজের কথা বলি। প্রিয় ভাইরা, অনেকে বলবেন যে মানহাজ কি জিনিস? মানহাজটা হচ্ছে চলন পদ্ধতি, সাহাবায়ে কেরামের জীবনটা হচ্ছে মানহাজ। আকীদা হচ্ছে মানহাজ, ও মানহাজ হচ্ছে মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন একটা কথা, সাবধান করে দিয়েছেন। কি বলেছেন? আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। এখন তো মতভেদ নাই, তাই না? আসেনি মতভেদ? আছে। রাসূল বলছেন, রাসূলের এটা কি বুঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবী ছিলেন, রাসূল ছিলেন, প্রমাণ করে ভবিষ্যৎ সংবাদ দিয়েছেন, যেটা সত্য প্রমাণিত হয়েছে, এটাই বলে নবুয়তের প্রমাণ। নবুয়তের একটা প্রমাণ হচ্ছে যে রাসূল বলেছেন তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, সেটা আমরা এখন দেখতে পাচ্ছি। এই অবস্থায় কি রাসূল বলেছেন মতভেদ থাক, তোমরা সব মুসলিম হিসেবে নিজের পরিচয় দিয়ে বলছে? কি বলেছে? বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন যে
অনেক মতভেদ তোমরা দেখতে পাবে। সেই সময় তোমরা কি করবে? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতাল খুলাফার রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহা বিন নওয়াজিজ। তোমরা আমার আদর্শ আঁকড়ে ধরবে, আমার খলিফা রাশেদদের আদর্শ আঁকড়ে ধরবে। তারপর অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। বনি ইসরাইল 72 ভাগে হয়েছে, আমার উম্মত আরেকটা বেশি ভাগে বিভক্ত হবে। বুঝছেন কিনা? এখন উম্মত তো কোনো ভাগ নাই, তাই না? উম্মতের কোনো ভাগ নাই, সব তো আমরা মনে করি এক উম্মাহ। কেউ কেউ বেড়েছে ওয়ান উম্মাহ, ফাউন্ডেশন করছে ওয়ান উম্মাহ চলবে ওনাদের। আমাদের তো ভাই আপত্তি ছিল না যদি ওয়ান উম্মাহ যদি ভালো হইতো। হ্যাঁ, তিনি সাপ ব্যাং কেঁচো সবকিছু একসাথে রাখছে। ওরে বেটা, সাপে তো মাছ খেয়ে ফেলবে। বুঝছেন কিনা? একসাথে চললে কয়দিন পরে ওই শিয়ার সাথে চললে আপনি শিয়া হয়ে যাবেন, শিয়া সুন্নি হয় না। বুঝছেন কিনা? আমি দেখি, পরীক্ষিত সত্য। আপনি খারাপ মানুষ হলে খারাপ হয়ে যান, খারাপ মানুষটা ভালো হইতে চায় না, কারণ আপনি তো গেছেন তার সাথে মিশতে, সে তো আপনার সাথে মিশে আগ্রহী আসলে তখন শুধুমাত্র সে ভালো হইতো, আপনি তার সাথে মিশতে গেছেন, পার্থক্য কিন্তু বিশাল। বেশিরভাগ মানুষ এখন কি ওদের সাথে যাচ্ছে, মিশতেছে, যে আমাদের সাথে একসাথে থাকি, ওই কয়দিন পরে ওটা মানতে হচ্ছে। একটা শিয়া আছে না, শিয়ারা বর্তমানে ইরানের শিয়া। আপনার নাম যদি আবু বকর হয়, আমার নাম, আমারে কোনোদিন শিয়ারা বিষয় দিবে না, কিন্তু আমরা আলীর বিষয় দিব না। বিষয় দিব কিনা? অবশ্যই দিব, কিন্তু আপনাকে আবু বকরের কোনো বিষয় দিবে না। শিয়ারা এমন যে ওখানে তেহরানে এই খুমাইনিয়ার দল, পদভ্রষ্ট খুমাইনির ক্ষমতা গ্রহণের আগে 93টা সুন্নি মসজিদ ছিল তেহরানে, খুব তেহরানে। এরপরে খুমেনি বদমাশ আইসা কি করলো? সবগুলিকে বললো যে আমরা শিয়া সুন্নি ভাগ নাই, আমরা সব এক, সমস্ত মসজিদগুলি দখল করে ফেললো। বুঝছেন তো কথাটা? যেমন আমাদের মসজিদগুলি দখল হয়ে যায় না মাঝে মধ্যে, হ্যাঁ, মাঝে মধ্যে আমাদের মসজিদ নিয়ে যায় না, এরকম নিয়ে গেছে। এরপরে এখন পর্যন্ত আপনি সেখানে কোনো খতিব আর সুন্নি পাবেন না, সুন্নি পাবেন না, সবগুলি কি শিয়া, সবগুলি শিয়া। এমনকি ইরানে পার্লামেন্টের প্রধানকে শিয়া, তারপর পার্লামেন্ট স্পিকার শিয়া, ইরানের সংসদের সদস্যরা সব শিয়া, সব শিয়া। এমনকি উল্লেখ আছে, ওদের সংবিধানে উল্লেখ আছে। এতই যদি আপনার দরদ হয় যে আমরা ঐক্য করব, দেখি আপনার দেশে আমার একটা অফিস খুলতে দেন তো ইরানের মধ্যে, যে সুন্নিদের দাওয়াতের অফিস, এইটা কিন্তু খুলতে দেয় না। ওরা আমাদের দেশে মোস্তফা ইউনিভার্সিটি করছে, এখান থেকে বাংলাদেশ থেকে ওরা 150-200 ছাত্র নেয়, এগুলি ইসলামী আন্দোলনের নাম দিয়ে এই ফুলামানগুলো করে পড়তে যায়, এরপরে ওখান থেকে আসা সম্পূর্ণরূপে শিয়া হয়ে যায়। কথা বলছেন কিনা? দুর্ভাগ্যবশত ওদের থেকে একজনকে আমরা আর সুন্নি রাখতে পারি না, ওরা শিয়া হয়ে যায়, কারণ ওরা তো আকীদা আগে ধারণ করে নাই। এই আকীদা যদি কোনো অন্তরে না থাকে, যে কোনো সময় আপনাকে শয়তান পথভ্রষ্ট করে দিবে। যখন আপনার আকীদা শুদ্ধ হবে, শক্তিশালী হবে, যখন সাহাবায়ে কেরামের মতো আপনার আকীদা হবে, আপনার ঈমান সাহাবায়ে কেরামের মতো হবে, তখন আপনার আর কেউ আপনাকে টলাইতে পারবে না। এইজন্য আল্লাহ তাআলা আপনার ঈমান কার মতো হইতে হবে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাইন আমানু বিমিসলিমা আমানতুম বিহি ফাকাদ ইহতাদু। দুনিয়ার মানুষরা স্মরণ রাখো, তোমাদের ঈমান যদি কোনো এই সাহাবায়ে কেরামের ঈমানের মতো হয়, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। আর ঠিক বুঝছেন? আপনার ঈমানের একটা মানদণ্ড দিছে, কার মতো হইতে হবে? সাহাবায়ে কেরামের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কে বেশি ভালোবাসতো? আবু বকর, তারপর ওমর, তাই না? খোলাফায়ে রাশিদার চেয়ে বেশি ভালোবাসতে দুনিয়ার কেউ পারবে না। আর ওনারা কেউ মিলাদ পড়লো না, ওনারা কেউ চেয়ার স্থাপন করলো না, ওনারা কেউ লেফট রাইট করে উঠলো বসলো না। আপনার এত রসুলের মহব্বতে উঠলেন আর বসলেন, আপনি কি আসল রসুলকে ভালোবাসছেন? আপনার ভালোবাসা কার মতো হয়েছে আমাকে বলেন। আপনার ব্যক্তি পূজায় গেছেন, রসুলকে ব্যক্তি রাসূল তো বিষয় না, আমাদের কাছে বিষয় হচ্ছে রসুলের আদর্শ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ কি করণীয়? তিনি বললেন যে কুল্লুহা ফিন্নার ইল্লা ওয়াহিদা, প্রত্যেকে জাহান্নামে যাবে, শুধুমাত্র একটি ব্যতীত সব জাহান্নামে যাবে। ওই একটি কারা? ওই একটি হচ্ছে যারা আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যারা সত্যিকার আহলুস সুন্নাত, নাম কেউ আসতে না, নাম কেউ আসতে বোঝাচ্ছে না, অর্থাৎ যারা রাসূলের সুন্নতকে মানে এবং সাহাবায়ে কেরাম আদর্শকে মানে। এবং ওইটাই হচ্ছে আরেক হাদিসের অর্থ, যেখানে বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। এখন প্রত্যেকটি কাজ আপনি খুঁজবেন, আমি এটা করছি কোন সাহাবী করছে কিনা, আমি এটা করছি কোন সাহাবী করছে কিনা। যদি দেখেন যে আপনার সাহাবী করেন নাই, আপনার মানহাজ শুদ্ধ নাই, চলার পথ শুদ্ধ নাই। মানহাজের একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন।
আমার ওস্তাদ ছিলেন শেখ মোহাম্মদ রাবি মাদখালি, নাম শুনেছিলেন হয়তো। উনি একদিন বলতেছেন, জাকারিয়া আমি মানহাজের একটা পথ পাইছি। আমি বলেন তো, একটা উদাহরণ পাইছি। কালকে আমরা শেখ ওবাইলানের সাথে দেখা করতে চাচ্ছিলাম রিয়াদে। আমরা একটা রাস্তার কোনা হারাই ফেলছি, কোরআন বুঝেন কিনা, যেখান দিয়ে বের হয় মেইন রোড থেকে একটা শাখা রোড বের হয় না, তো শাখা রোডে বের হওয়ার রাস্তাটা কাঁচরাটা হারাই ফেলছি। সামনে যাই আরেকটা দিয়ে ঢুকছি, সারা রাত ধরে ঘুরছি, ওবাইলানের খবর আর পাই না। কথা বুঝছেন কিনা? আমরা রিয়াদ তো বিশাল জায়গা, তারা রিয়াদ আছেন জানেন, কয় যে আমরা সারা রাত ধরে খুঁজছি আর ওইদিকে আর উল্টো দিকে যাইতে পারি না। আবার ঘুরে আসছি কোন জায়গায়, যেখানে হারাইছি ওখানে পিছনের দিকে আবার ঘুরে ওইখানে আসে দেখি যে এর আগের লাফাটা ভুল হয়ে গেছে, আগের জায়গাটা ভুল হয়ে গেছে, ওইখানে ঢুকে তারপরে আমরা তার কাছে যাইছি, সকালবেলা যাই পড়ছি। আমি এখন বুঝছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন লম্বা একটা রেখা আঁকছেন। রেখা আসে বলছেন এইটা আল্লাহর, এইটা আল্লাহর জান্নাতের পথ, এটা জান্নাতের পথ। বুঝছেন কথাটা? এটা জান্নাতের পথ, এই পথে গেলে সোজা জান্নাত। এই পথে হাজিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা আনা ওয়া মান ইত্তাবানি, এই হচ্ছে আমার পথ, যে পথে আমি ডাকি আমার অনুসারীরা ডাকে। রাসূল ডাকে, রাসূল অনুসারীরা কারা? সাহাবায়ে কেরাম এই পথে ডাকে। বুঝছেন তো? এরপর তিনি বলছেন ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, দুই পাশে অনেকগুলো রাস্তা একলে ছোট 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 আঁকলেন। এরপর বললেন যে এইগুলিতে তোমরা যেও না, এগুলি বেললে তোমরা আর কোনদিন পথ ফিরে পাবে না, আবার আল্লাহ রাস্তায় ফিরে আসতে হবে। হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ দিনে ফিরে আসছে। এই জন্য তিনি এটাও বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটি পথের মধ্যে একজন আছে হালুম্মু ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো। প্রিয় ভাইরা, বিশ্বাস করুন আর সারা বিশ্বের তথাকথিত এই যারা শিয়া, খারেজি, এই কাদারি, জাবারি, এই আশারি, মাতুরিদি, যতগুলি ফেরকা, পথভ্রষ্ট ফেরকা আছে, সমস্ত পথভ্রষ্ট ফেরকা আপনাকে ইয়া করার জন্য, আপনাকে স্বীকার করার জন্য বসে আছে। আপনাকে স্বীকার করবে। এরা রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে, এরা মাদ্রাসা খুলে বসে আছে, এরা বিভিন্ন প্রতিষ্ঠান খুলে বসে আছে, বিভিন্ন ওয়াজ মাহফিল খুলে বসে আছে, ওরা আপনাকে স্বীকার করবে। ভাই, আমি অনেক ছাত্রকে দেখেছি যারা তাদেরকে আমি জানতাম যে ভালো আকীদার ছেলে বলে, কয়দিন পর দেখেছি তাদেরকে কেউ সন্ত্রাসী বানাই ফেলছে, কেউ তাদেরকে পথভ্রষ্ট বানাই ফেলছে। কেন? ওরা স্বীকার তাক করেছে আপনার দিকে। আপনি যদি কোনো আকীদা ও মানহাজে বিশুদ্ধ না হন, আপনি আকীদা মানহাজে শক্তিশালী না হন, আপনাকে যে কোনো সময় তারা পথভ্রষ্ট করে ফেলবে। মনে রাখবেন, এখানে চুপ থাকার জায়গা নয়। আমি কালকে একখানা ওয়াজে বলেছিলাম, এটা চুপ থাকার জায়গা নয়। কেন আমি বলি চুপ থাকার জায়গা? এই জন্য নয়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন যে চুপ থাকা যাবে না, থাকলে তো জাহান্নামে যাবে। আপনি যদি দেখেন আপনার ছেলে আগুনে পড়তেছে, আপনি কি বলবেন? স্বাধীন, সে পড়ুক আগুনে, এটা বলবেন না ধরবেন? অবশ্যই ধরবেন। আপনি জানছেন যে আপনার ভাই আকীদা খারাপ হয়ে যাচ্ছে, মানহাজ খারাপ হয়ে যাচ্ছে, তাকে অবশ্যই পাকড়া করেন, ভাই এদিকে যাওয়া যাবে না, জোর করে তাকে বাধা দিবেন, যাইতে পারবে না তুমি, এটা আল্লাহর শরীয়ত অনুমোদন করে, এটা তুমি শুনতে পারবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আলীকে বলেছেন, আলী আমি যুদ্ধ করেছি কোরআন প্রতিষ্ঠা করার জন্য, তুমি যুদ্ধ করবে কোরআনের অপব্যাখ্যা ঠেকানোর জন্য। কথা বুঝছেন? আলী রাদিয়াল্লাহু আনহু যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, এরা খারেজি ছিল। এরা কি করতো? দিনে রাতে 24 ঘন্টা শুধু কোরআন তেলাওয়াত করতো, শুধু কোরআন তেলাওয়াত করতো। ওদের পাশ দিয়ে কেউ গেলে করতো আল্লাহ, কোরআনের আওয়াজে মরে যাচ্ছে, এখানে কোরআন পড়লে কেউ আল্লাহ কে চিৎকার করে ওঠে। ওদের এখানে মানুষ চাইতো কোরআন শোনার জন্য, ওরা এত বেশি কোরআন তেলাওয়াত করতো যে ওদেরকে মানুষ নাম দিয়েছে যে এরা ইবাদতকারী ও মুক্ত, বিভিন্ন নাম দিয়েছে তাদেরকে। অথচ তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সাবধান করেছে। আলীকে বলেছেন, আলী যদি আমি জীবিত থাকি তাদেরকে আদের মতো হত্যা করবো, কওমে আদের মতো। চিন্তা করে দেখুন তো, কোরআন তেলাওয়াত করছে আর তাদেরকে হত্যা করতে বলেছে রাসূল। কেন হত্যা করতে বলছে? কারণ মানহাজ নষ্ট করে দিয়েছে, আকীদা বিশ্বাস নষ্ট করে দিবে। আজ আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া প্রতিটি গোষ্ঠীর আকীদা বিশ্বাস নষ্ট, প্রতিটি গোষ্ঠী ঈমান সম্পর্কে তাদের আকীদা ঠিক নাই। ঈমান বলতে বেশিরভাগ মানুষ এখনো মনে করে ঈমান অর্থ কি? বিশ্বাস। ঠিক কিনা? এটা কি ঠিক আছে? না, এটা ঠিক নাই। ঈমান অর্থ শুধু বিশ্বাস নয়, ঈমান অর্থ অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে পরিণত করার নাম ঈমান। শুধু বিশ্বাস ঈমান অর্থ কোনোদিনই ছিল না। শুধু ঈমান অর্থ, ঈমান শব্দের মূল শব্দ আমন, আমন অর্থ নিরাপত্তা। এই জন্য আপনি বলেন আমানাহুম মিন খাউফ, অর্থ কি? ভয় থেকে নিরাপত্তা দেয়া। বুঝেন কথাটা? ঈমান শব্দের অর্থ হচ্ছে এমন প্রত্যয় ধারণ করতে হবে আল্লাহর জন্য যার কারণে আপনি জাহান্নামে যাওয়া থেকে মুক্ত হবে। এটা হলো শাব্দিক অর্থ, কিন্তু মূল সারা শরীয়তের অর্থ হচ্ছে তিনটা। অবশ্যই আপনার অন্তরে, মুখে এবং কর্মকাণ্ডে আল্লাহর বিধিবিধানকে সম্পূর্ণরূপে, আল্লাহর আকীদা বিশ্বাসকে এবং সবকিছু মেনে নিতে হবে, নইলে আপনি ঈমানদার হতে পারবেন না। অথচ এই জিনিসটাই আহলুস সুন্নাত ওয়াল জামাত ছাড়া সবার কাছে বিভ্রান্তি।
আশারি মাতুরিদিরা কি বলে? শুধু বিশ্বাস। এই জন্য তারা ঈমান অর্থ বিশ্বাস নিয়ে নিয়েছে, বুঝছেন তো? আরেক গোষ্ঠী বলে মুখে অন্তরের স্বীকৃতি শুধুমাত্র। আরেক গোষ্ঠী মনে মনে জানলেই হবে, মানে তাদের কাছে তাহলে মনে মনে জানার অর্থ কি বুঝছেন? হ্যাঁ, ফেরাও ইমানদার হয়ে যায়। আর মুখে স্বীকার করার অর্থ ইমানদার হলে কে হবে? মুনাফিকরা সব ইমানদার। কারণ মুনাফিকরা তো মুখে বলতো, মুনাফিকরা এসে বলতো কি বলতো? আমরা ইমান এনেছি। হ্যাঁ, মুনাফিকরা এসে শপথ করে বলতো আমরা ইমান এনেছি। আল্লাহ রাসূল কি ইমানদার বলছে তাদেরকে? আল্লাহ বলছে না, আল্লাহ বলছে ওমা হুম বিমুমিনিন, ইমানদার নয় এরা। এই জন্য ইমান যদি শুদ্ধ করতে হয় 3 জিনিস অবশ্যই লাগবে। অন্তরে 2টা জিনিস, আবার বলছি মনে রাখবেন। অন্তরের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ ধারণ করতে হবে, 1 নম্বর কারণ। 2 নম্বর অন্তরের আমল লাগবে। অন্তরের আমল কি? আল্লাহকে ভালোবাসা, আল্লাহর কাছে একমাত্র আল্লাহর কাছে আশা করা, একমাত্র আল্লাহর উপর ভরসা করা, একমাত্র আল্লাহকে ভয় করা, এগুলি অন্তর আমল, বুঝছেন তো? অন্তর আমল নামে একটা বই আছে আমাদের, দেখবেন অন্তর আমল উপর বই আছে, পড়বেন। এই 2টা অন্তরের। একটা কি বলছি, প্রথমটা কি বলছি, কে বলতে পারবেন দেখি? হ্যাঁ, পরীক্ষা একটু পরে নিব ইনশাআল্লাহ, 5টা কথা বলবো। অন্তরের 2টা জিনিস অবশ্যই আপনার ঠিক থাকতে হবে, ঈমান হবে না। অন্তরের আমল এবং অন্তরের কথা। অন্তরের কথা হচ্ছে বিশ্বাসটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ ধারণ করা। আর অন্তরের আমল হচ্ছে ভালোবাসা, আশা, ভয়, ভরসা, অনুরাগ, আল্লাহর প্রতি ফিরে আসা, এগুলো সবগুলো অন্তরের আমল। অন্তরের আমল। আর মুখের 2টা, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর মুখে আরেকটা আমল আছে। মুখের কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আমল কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোরআন তেলাওয়াত, এগুলি হচ্ছে কি? মুখের আমল। অঙ্গ প্রত্যঙ্গের কয়টা? একটা, সেটা কি? অঙ্গ প্রত্যঙ্গ শুধু আমল, এখানে কথা নাই। কথা অন্তরে আছে, মুখের আছে, বুঝে আসছে কথা? যতক্ষণ পর্যন্ত 5টা জিনিস আপনার কমপ্লিট না হচ্ছে, আপনি সত্যিকারের ইমানদার হতে পারবেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শুবা, ঈমানের 70-এর বেশি শাখা রয়েছে। আলাহা, সবচেয়ে উপরেরটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কেন? এটা অন্তরেও থাকতে হয়, মুখেও থাকতে হয়। অন্তরেরও কথা, মুখেরও কথা। আর আদনাহা, সবচেয়ে একেবারে ছোটখাটো যেটা, এটা কোনটা? ইমাতাতুল আদা আনিত তারিক, রাস্তা থেকে খড়কুটো দূর করা। এটা কি? এটা কি অঙ্গ প্রত্যঙ্গের আমল না? এটা অঙ্গ প্রত্যঙ্গের আমল, বুঝছেন তো? অঙ্গ প্রত্যঙ্গেরটাও লাগবে ঈমান হিসাবে, এবং সর্বোচ্চ মুখেরটাও লাগবে, এবং হ্যাঁ মুখেরটাও লাগতেছে, আর কি অন্তরেরটাও লাগতেছে, 3টাই লাগবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বলেছেন আল হায়া শুরবাতুম মিনাল ঈমান। এই আল্লাহ সম্পর্কে হায়া যেটা, এটা কিসের আমল? অন্তরের আমল। কারণ এটা অন্তরে থাকে, বাইরে থাকে না। এর অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ঈমানের সবটি রোকন বলে দিয়েছেন আপনাকে। এই 5টি জিনিস অবশ্যই আপনার আমার মধ্যে থাকতে হবে, নইলে সেই ব্যক্তি ঈমানে পরিপূর্ণতা লাভ করতে পারবে না। যত কম হবে তত কমবে। ঈমান বাড়ে এবং কমে আমরা বিশ্বাস করি, কিন্তু তথাকথিত লোকেরা বিশ্বাস করে না। তথাকথিত আশারে বিশ্বাস করে না, মাতুরিদিরা বিশ্বাস করে না, খারিজিরা বিশ্বাস করে না। খারিজিরা বলে কমলে তো কাফের হয়ে যায়, বাড়লে তো সে এটা হয়ে যায়, মানে এদের হলো এরকম চিন্তা ভাবনা। আবার দেখেন জাবারিয়ারা, কাদেরিয়ারা, এরা তো বিশ্বাস এগুলি করে না। এর হচ্ছে প্রতিটা গোষ্ঠী এখানে পথভ্রষ্ট হয়ে গেছে। একমাত্র আল্লাহ তাআলা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে রেখে দিয়েছেন, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। আমার অনুসারী একটি গোষ্ঠী, আমার একটি গোষ্ঠী যে কিয়ামত পর্যন্ত হকের উপর থাকবে। সাহাবায়ে কেরাম বলেছেন তারা কারা? বলছে যার উপর আমি আছি এবং আমার সাহাবীরা আছে। এবং তিনি বলেছেন তারা হবে নুজ্জা মিনাল কাবায়েল, তারা একসাথে অনেক মানুষ হবে না, বিভিন্ন গোত্র থেকে উত্থিত মানুষ হবে, বিভিন্ন জায়গা থেকে উত্থিত, তারা সহিহ আকীদা ও মানহাজের উপর চলবে। এই মানুষগুলো হকের উপর থাকবে। হকের উপর আপনি থাকতে হবে, এই প্রথম কথা এটা বলতে চাচ্ছি। অবশ্যই আমাদেরকে যেন স্বীকার না করতে পারে সাবধান থাকতে হবে। আপনাকে বিভিন্নভাবে স্বীকার করতে চাইবে। কেউ রাজনৈতিক ইসলাম নিয়ে আসবে, কেউ গণতান্ত্রিক ইসলাম নিয়ে আসবে, কেউ বা সমাজতান্ত্রিক ইসলাম নিয়ে আসবে, কেউ বা অর্থনীতি নিয়ে আসবে, কেউ সমাজতন্ত্র নিয়ে, কেউ মুক্ততন্ত্র নিয়ে আসবে, কেউ জাতীয়তাবাদ নিয়ে আসবে। এগুলি দিয়ে আপনার আমার মধ্যে যে সমস্ত পার্থক্য করে আমাদেরকে আলাদা করতে পারে, এই প্রচেষ্টা সারাদিন থাকবে। কারণ এটা তো শয়তানের কাজ। শয়তান এই কাজের মধ্যে অনেককে সহযোগিতা করবে। মনে রাখতে হবে এই কাজের মধ্যে আপনি লেখা দিতে পারলে শয়তান সাকসেস, আপনি কি? আপনি ফেল। আপনি ফেল। আর ইমানদার যদি ফেল মারে আল্লাহর কোনো ক্ষতি হবে?
আপনার নিজের ক্ষতি, আর কোনো ক্ষতি নাই। নিজের ক্ষতি করে আরেকজনের উপকার করার মধ্যে কোনো উপকার নাই। এই জন্য আপনি কোনো লাভ নেই। আপনি অবশ্যই চেষ্টা করবেন ঈমান এবং আকীদা ও মানহাজ এটা যেন আপনার পরিশুদ্ধ থাকে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।